হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। সবাইকে এসপি সলিউশন চ্যানেলে স্বাগত জানাই। তো আমরা চক্রবৃদ্ধি সুদের অঙ্কগুলো করছিলাম। তো তার নেক্সট অঙ্কগুলো চলো স্টার্ট করা যাক। কোষে দেখি আমরা আগের দিন যে উদাহরণের প্রয়োগের যে অঙ্কগুলো ছিল সেগুলো করেছি। তো আজ কোষে দেখি যে অঙ্কগুলো আছে সেগুলো স্টার্ট করা যাক। ঠিক আছে, চলো করি স্টার্ট। আমরা কি কোষে দেখি কোষে দেখি 6.1। ঠিক আছে, ক্লাস 10 ক্লাস 10 ঠিক আছে। তো চলো ডিসকাস করা যাক। তোমার কি ফার্স্ট যে অঙ্কটা আছে, ফার্স্ট অঙ্কটা আমার কি আছে, কি আমার কাছে কিছু 5,000 টাকা আছে, আমি ওই টাকা একটি ব্যাংকে 8.5% চক্রবৃদ্ধি সুদের হারে জমা রাখলাম 2 বছরের জন্য। তো শেষে সুদে আসলে মোট কত টাকা পাবো। আমি কি করেছি, কি 5,000 টাকা 5,000 টাকা 5,000 টাকা বার্ষিক 8.5% চক্রবৃদ্ধি চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরের 2 বছরের জন্য 2 বছরের জন্য 2 বছরের জন্য জমা 2 বছরের জন্য জমা করলে 2 বছরের জন্য জমা করলে সুদে আসলে কত টাকা পাবো। তাহলে আমার কি দিয়েছে, কি কোনো একটা ব্যক্তি আমার কি করছে 5,000 টাকা আমার কি বার্ষিক 8.5% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরের জন্য জমা করলেন। 2 বছরের জন্য যদি জমা করে রাখেন তাহলে তিনি সুদে আসলে কত টাকা পাবেন, মানে এবার কি যে সমূল চক্রবৃদ্ধিটা জানতে চেয়েছে। কিটা জানতে চেয়েছে, সমূল চক্রবৃদ্ধিটা। ঠিক আছে, 2 বছরের জন্য ইয়ে যদি করে রাখেন তাহলে তার সমূল চক্রবৃদ্ধি কত হবে আমাকে সেই জিনিসটা জানতে চেয়েছে। ঠিক আছে, তো আমি কি সমূল চক্রবৃদ্ধি মানে আমি কি জানি, পি ইন্টু 1 + r/100 তার হোল টু দি পাওয়ার আমি কি জানি, এন জানি না। তাহলে তার যদি হোল টু দি পাওয়ার এন হয়ে থাকে, পি এর মান কত দেওয়া আছে, 5,000 দেওয়া আছে, 5,000 দেওয়া আছে, ইন্টু 1 + r এর মান কত দেওয়া আছে, 8.5/100 তার হোল টু দি পাওয়ার এন। এন এর মান আমার কত দেওয়া আছে, 2 দেওয়া আছে, বসিয়ে দিলাম। তো এটাকে আমাকে কি করতে হবে, ক্যালকুলেশন করতে হবে। তো এটা আমি যদি ক্যালকুলেশন করি তাহলে কি 5,000 ইন্টু 1 + আমার কি 5,000 ইন্টু 1 + এই যে জিনিসটা আছে। ঠিক আছে, তাহলে 1 + 8.5, 1 + 8.5/100 মানে আমার কি আসবে, 108.5/100 তার হোল স্কয়ার আসবে। তাহলে কি এটা, তাহলে আমার কি বলা যায় যে 5,000 ইন্টু 108.5/100 ইন্টু 108.5 বাই আমার কি আসবে 100 আসবে। ঠিক আছে, তো এটাকে ক্যালকুলেশন করলে, এটাকে আমি যদি ক্যালকুলেশন করি তো যেটা পাবো আমার কি সেটাই হবে আমার কি, আমার সুদে আসলে আমাকে কত টাকা, সুদে আসলে আমাকে কত টাকা দিতে হবে আমি সেটা অ্যান্সারটা পেয়ে যাব। ঠিক আছে, সুদে আসলে আমাকে কত টাকা দিতে হচ্ছে আমি সেই জিনিসটা পেয়ে যাব। ঠিক আছে, তো জিনিসটা ক্লিয়ার হলো। এর ক্যালকুলেশনটা তোমরা নিজেরা করে নিও। ঠিক আছে, তো চক্রবৃদ্ধি সুদ করার আগে সবার আগে মাথায় এই জিনিসটা খেয়াল রাখতে হবে কি আমাকে ঠিকঠাক ভাবে গুণ করতে পারতে হবে। ঠিক আছে, গুণে ভুল করলে অ্যান্সার ভুল আসবে। ঠিক আছে, তো এই গুণটা তোমরা নিজেরা করে নেবে, অ্যান্সার মিলে যাবে। ঠিক আছে, তো চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। তারপর আমার কি 2 নম্বর যে অঙ্কটা আছে, 2 নম্বর অঙ্কটা আমার কি আছে, বলছে 5,000 টাকার বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরের সমূল চক্রবৃদ্ধি জানতে চেয়েছে। ঠিক আছে, তাহলে আমাকে 2 থেকে যে অঙ্কটা আছে, আমাকে 5,000 যে টাকা আছে, 5,000 টাকার বার্ষিক বার্ষিক 8% চক্রবৃদ্ধি
8% চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরের সময় চক্রবৃদ্ধি। 3 বছরের সময় চক্রবৃদ্ধি কত? তাহলে সময় চক্রবৃদ্ধির আমার সূত্র কি জানি? P ইন্টু 1 প্লাস R বাই 100 তার হোল টু দি পাওয়ার n। ঠিক আছে, তাহলে এখানে কি P এর মান কত দেওয়া আছে? 5000 দেওয়া আছে। ঠিক আছে, ইন্টু 1 প্লাস R এর মান 8 দেওয়া আছে, 8 বাই 100 এর হোল টু দি পাওয়ার মানে কি 3। ঠিক আছে, তো এটাকে বলা যায় কি 5000 ইন্টু এটা 108 বাই 100 হবে, 108 বাই 100 তার হোল কিউব মানে কি 108 বাই 100 ইন্টু 108 বাই 100 ইন্টু 108 বাই 100 এই জিনিসটা পাবো। তাহলে এই দুটো শূন্য কেটে গেল, এখান থেকে আমার কি একটা শূন্য কেটে গেল, আবার কি 5 2 এ 10, এটা আমার কি আসবে 2 5 এ 10 মানে কি 54 চলে আসবে, 54 চলে আসবে। আর আমার কি আসবে এখানে 100 টাকা রেখেই দিই, এখানে কি 100 টা সবসময় মাথায় খেয়াল রাখবে, নিচে শূন্যযুক্ত পদ রাখার চেষ্টা করবে। ঠিক আছে, তাহলে আমার কি সুবিধা হবে, 100 টাকা আমি রেখে দিই, কাটাকুটি করার কোনো রকম দরকার নেই। ঠিক আছে, তাহলে আমার কি আসবে এখানে আমার কি 108 ইন্টু আমি 108 যদি আমি করে থাকি তাহলে কি 8 8 64 4 হাতে রইলো 6 বসে গেল 8 শূন্য 10 শূন্য জন্য কি 3 শূন্য বসে গেল ইন্টু আমার কি আসবে 108 আসবে। তাহলে আমার কি 4 এখানে কি 6 8 8 16 6 হাতে রইলো 1 1 1। ঠিক আছে, এটা ইন্টু আবার কি 54 আছে, এটা ইন্টু আবার কি 54, 4 4 16 6 হাতে রইলো 1 4 24 আর কি 25 এ 5 হাতে রইলো 2 হাতে রইলো 2 4 24 2 এ 26 এ 6 হাতে রইলো 2 4 4 2 6 আর কি 4 ইন্টু 5 এর 20 শূন্য হাতে রইলো 2 5 6 30 2 32 এ 2 হাতে রইলো 3 5 6 30 3 এ 33 হাতে রইলো 3 5 একে 5 3 এ 8 আর কি 5 একে 5। তাহলে আমার কি আসছে 6 আসছে 5 8 9 8 12 2 হাতে রইলো 1 5 এর একে 6। আমার কি আসছে যে 62985 ডিভাইড বাই আমার কি আসছে 100 আসছে। ঠিক আছে, তাহলে এটা ইকুয়াল টু আমি কি বলতে পারি 6298.56 টাকা। এত টাকা আমার কি হবে, আমাকে সমচক্রবৃদ্ধি হিসেবে ফেরত দিতে হবে। ঠিক আছে, তাহলে মাথায় খেয়াল রাখবে সবসময় এটাকে এই যে অঙ্কগুলো আছে, অঙ্কগুলো সবসময় আমাকে সূত্র লেখার পরে এদিকে বা 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 করে লিখে দেবে। ঠিক আছে, স্টেপ বাই স্টেপ। তারপর একটা জিনিস মাথায় খেয়াল রাখবে, সবসময় আমার এই জিনিসটাকে মেনশন করে দিতে হবে, আমার কি পিটা হলো আমার কি আসল, পিটা হলো আমার আসল, আরটা হলো আমার কি বার্ষিক বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার, বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার। ঠিক আছে, তো আমার কি আসলের মান আমার কত দেওয়া আছে এখানে সবকিছু মেনশন করে দিতে হবে, তাতে আমার কি যে টিচার দেখবে তাদের দেখতে সুবিধা। আসল হয়ে গেল 5000 টাকা, চক্রবৃদ্ধি সুদের হার আমার কত দেওয়া আছে 8 দেওয়া আছে, 8% কিলো সব মেনশন করে দিতে হবে। ঠিক আছে, আর আমার কি এন, এন মানে আমার কি সময়, সময় যেটা আমি কি ব্র্যাকেটে লিখতে পারো কি বছর। ঠিক আছে, সেটা যেগুলো আমার কি দেওয়া আছে 3 বছর। তো আমাকে কি কার মানটা জানতে চেয়েছে যে সমূল চক্রবৃদ্ধি, এখানে কি লিখবে সমূল সমূল চক্রবৃদ্ধি, সমূল চক্রবৃদ্ধি ইকুয়াল টু কত, এই জিনিসটা আমার মানটা বের করে দেখাতে হবে, এইভাবে লিখে করে তারপর ম্যাথটা করবে, তাতে কি যে টিচার দেখবেন তা দেখতে সুবিধা হবে আর ম্যাথে নাম্বারটাও ঠিকঠাক পাওয়া যাবে। ঠিক আছে, বোঝা গেল প্রত্যেকটা অঙ্কে লিখবে, আমি নেক্সট অঙ্ক থেকে এত কিছু লিখবো না। ঠিক আছে, জাস্ট অঙ্কটা করবো। ঠিক আছে, চলো করা যাক নেক্সট অঙ্ক। তারপর কি 3 নম্বর যে অঙ্কটা আছে, 3 নম্বর অঙ্কটা আমার 3 নম্বর অঙ্ক কি দেওয়া আছে কি গৌতম বাবু 2000 টাকা, গৌতম বাবু 2000 টাকা বার্ষিক 6% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরের জন্য ধার নেন। 2 বছর পরে তিনি কত টাকা চক্রবৃদ্ধি সুদ দেবেন? এর আগে পর্যন্ত যতগুলো অঙ্ক দিয়েছে তাহলে সমূল চক্রবৃদ্ধি দিয়েছে, আর এখন যে অঙ্কটা দিয়ে দিয়েছে জাস্ট আমার কি চক্রবৃদ্ধি সুদ। তাহলে কি আমি কি জানি সমূল চক্রবৃদ্ধি ইজিকাল আমি জানি আসল প্লাস চক্রবৃদ্ধি সুদ। তাহলে আমার কি সমূল চক্রবৃদ্ধি থেকে আমি যদি আসলটা বাদ দিয়ে দিই তাহলে আমি কি চক্রবৃদ্ধি সুদে পেয়ে যাবো। তাই 3 নম্বর অঙ্কটা একটা অন্য টাইপের, সেখানে চক্রবৃদ্ধি সুদটা নির্ণয় করতে বলেছে। তোমার কি বলা আছে কি শান্তনু শান্তনু আমার কি করছে 2000 টাকা
2,000 টাকা বার্ষিক, 2,000 টাকা বার্ষিক, 6% চক্রবৃদ্ধি সুদের হারে, চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরের জন্য, 2 বছরের জন্য ধার নিয়েছেন, 2 বছরের জন্য ধার নিয়েছেন। 2 বছর পরে তিনি কত টাকা, 2 বছর পর, 2 বছর পর তিনি কত টাকা চক্রবৃদ্ধি সুদ দিবেন? তাহলে আমার কি শান্তনু কি 2,000 টাকা বার্ষিক, 6% বার্ষিক সুদের হারে, ঠিক আছে, 2 বছরের জন্য ধার নিয়েছে, তাহলে 2 বছর পরে তিনি কত টাকা চক্রবৃদ্ধি সুদ দিবেন? ঠিক আছে, সরি, চক্রবৃদ্ধি, হ্যাঁ চক্রবৃদ্ধি সুদ দিবেন। আমি কি সময় চক্রবৃদ্ধি মানে আমি কি জানি? সময় চক্রবৃদ্ধি মানে আমি সূত্রটা জানি, পি ইন্টু 1 প্লাস আর বাই 100 তার হোল টু দি পাওয়ার n, জানি না, এটা কি সময় চক্রবৃদ্ধি। তা সময় চক্রবৃদ্ধি মানে আমার কি হয়, আসল প্লাস চক্রবৃদ্ধি সুদরা। তাহলে আসল প্লাস যদি চক্রবৃদ্ধি সুদরা হয়ে যায়, সেখানে আমি আসলটা বাদ দিয়ে দিলে আমি কি পেয়ে যাবো? আসলটা আমি যদি মাইনাস পি করে দিই, আসলটা যদি বাদ দিয়ে দিই, তাহলে আমি কি চক্রবৃদ্ধি সুদরা পেয়ে যাবো। তো এখানে যেমন লিখেছিলাম সমস্ত জিনিস তোমরা লিখবে, মান বসাবে, ঠিক আছে। তাহলে আমি কি 2,000 ইন্টু 1 প্লাস আর এর মান আমার কত দেওয়া আছে, 6 দেওয়া আছে, আর বাই 100, আর কি এন এর মান আমার কত দেওয়া আছে, 2 দেওয়া আছে, 2 দেওয়া আছে। তাহলে আমি সবার ফার্স্টে এই জিনিসটার ক্যালকুলেশনটা করে নিই, ঠিক আছে, সময় চক্রবৃদ্ধিকে বের করে নিই। তাহলে আমার কি 2,000 ইন্টু এটাকে যোগ করলে আমার কি 106/100 আসবে, তার হোল স্কয়ার, মানে আমার কি ইন্টু 106/100 ইন্টু 106 আমার কি আসবে, 100 আসবে। তাহলে কি 0 0, এখান থেকে একটা 0 কেটে গেল, 2 5 আমার 10 আসছে, ঠিক আছে। তাহলে আমি কি করতে পারি, 106 ইন্টু 106 গুণ করে নিই, 106 ইন্টু 106, ঠিক আছে, মানে এটা আমার কি আসবে 300, সরি 636, 6 হাতটা নিল 3, হাতটা 3, তাহলে 3 বসে গেল, 6 কে 636 ইন্টু আমার কি আসবে 0 0 0 ইন্টু আমার কি আসবে, আমার 106 চলে আসবে। তাহলে আমার কি 6, এটা আমার কি 3, 6 2 কি 12, 2 হাতটা নিল 1 1 1, ঠিক আছে, 11,000 আমার কি আসছে, 11,236, ঠিক আছে। তাহলে কি 11,236 বাই 5 আসবে। তাহলে আমার কি সেখান থেকে মাইনাস পিটা করলে আমি কি চক্রবৃদ্ধি সুদটা পেয়ে যাবো। তাহলে আমি কি পেলাম, 11,236 বাই 5 মাইনাস আমার কি আসলটা। তাহলে আমি কি চক্রবৃদ্ধি সুদটা পেয়ে যাবো। তাহলে কি পাবো, 11,236 মাইনাস এটা কি হয়ে যাবে 10,000, 10,000 ইজিক্যাল টু 5। তাহলে আমার কি আসবে 1236 ডিভাইড বাই 5 আসবে, ইজিক্যাল টু আমার তাহলে আমি যদি ভাগ করে দিই তাহলে কি আসবে, যে এই যে জিনিসটা আমি যদি ভাগ করে দিই তাহলে পয়েন্ট আমার চলে আসবে, ঠিক আছে। তাহলে কি 5 2 আমার কি 10, 5 4 5 2 5 10, 2 3 5 4 20, 3 4 5 7 35, আর কি 247 পয়েন্ট আমার কি আসবে 20, 247 পয়েন্ট আমার কি 20 টাকা আমার কি হবে চক্রবৃদ্ধি সুদ। আমার কি চক্রবৃদ্ধি সুদ আমি কি করে পেলাম, সময় চক্রবৃদ্ধি মাইনাস আমার কি আসলটা, তাহলে আমার কি হয়ে যাবে চক্রবৃদ্ধি সুদটা আমি পেয়ে যাব, ঠিক আছে। মুছে দিই, নেক্সট অঙ্কে যাওয়া যাক। তোমার কি 4 দাগের অঙ্ক, 4 দাগের অঙ্কটা আমার কি দেওয়া আছে কি 3,000 টাকার বার্ষিক 9% চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ, ঠিক আছে। তাহলে একই অঙ্ক এটা দেখিয়ে দিই, কি দেওয়া আছে কি 30,000 টাকার, 30,000 টাকার 30,000 টাকার 30,000 টাকার 9% চক্রবৃদ্ধি 9% চক্রবৃদ্ধি সুদের হারে, সুদের হারে সুদের হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ, 3 বছরের 3 বছরের চক্রবৃদ্ধি 3 বছরের চক্রবৃদ্ধি সুদ কত আমাকে জানতে চাই, 3,000 টাকা 9% চক্রবৃদ্ধি সুদের হারে
3 বছরের চক্রবৃদ্ধি সুদ, এই জিনিসটা আমি জানতে চেয়েছে। তাহলে আমি কি সময় চক্রবৃদ্ধি মানে কি জানি, পি ইন্টু 1 প্লাস আর বাই 100 এর হোল টু দি পাওয়ার n মাইনাস পি করে দিলে আমি কি পেয়ে যাবো, সময় চক্রবৃদ্ধিকে আসলে যদি বাদ দিয়ে দিই চক্রবৃদ্ধি সুদ পেয়ে যাবো। তাহলে আগে কি আমি সময় চক্রবৃদ্ধি বের করে নিই, 30,000 টাকা আছে ইন্টু 1 প্লাস আর এর মান কি 9 বাই 100 হোল টু দি পাওয়ার n এর মান হলো 3 দেওয়া আছে, এটা যোগ করলাম কি 109 বাই 100 আসবে, ঠিক আছে। তাহলে মানে কি 30,000 ইন্টু 109 বাই 100 ইন্টু 109 বাই 100 ইন্টু 109 বাই 100 আসবে। 100 এর দুটো শূন্য কেটে গেল, এই 100 এর দুটো শূন্য কেটে গেল, ঠিক আছে। তো সবসময় নিচে 100টাকে রাখার চেষ্টা করো, তাতে পয়েন্টটা ইয়ে করতে আমার সুবিধা হবে, ঠিক আছে। তো আমার কি 109 ইন্টু আমার কি 109 করতে হবে, তাহলে কি 981 ইন্টু 00 ইন্টু আমার কি আসবে 109, তাহলে আমার কি আসবে 1 8 9 9 18 8 হাতে রইল 1 1, আবার কি আসবে এই যে 3টার সাথে 109টা গুণ করলে আমার কি আসবে 327, 300 327 327 যদি চলে আসে তাহলে কি 7 1 কে 7 1 7 7 8 7 8 56 7 8 56 6 হাতে রইল 5 7 8 56 56 5 61 61 1 হাতে রইল 6 7 1 7 7 6 13 3 হাতে রইল 1 7 1 7 7 1 8, আবার কি ইন্টু 2 2 8 16 6 হাতে রইল 1 2 16 আর 1 17 17 7 হাতে রইল 1 2 2 আর 1 3 2, ঠিক আছে, ইন্টু আমার কি আসবে 3 1 3 3 8 24 এর 4 হাতে রইল 2 3 8 24 2 26 এর 6 26 এর 6 হাতে রইল 2 2 3 1 3 2 এ 5 আর কি আবার আগের দিকে 3, তাহলে আমার কি আসবে 7 6 2 8 6 2 8 আর কি 6 9 রেখে 10 10 শূন্য হাতে রইল 1 1 4 কে 5 5 7 12 12 3 15 5 হাতে রইল 1 হাতে রইল 1 7 9 10 আর 18 8 হাতে রইল 1 হাতে রইল 1 5 2 7 রেখে 8, এটা আসছে আমার কি আসছে যে এই টাকাটা আসছে, ঠিক আছে। কি আসছে যে 388 5087 ডিভাইড বাই আমার কি আসছে 100, তাহলে কি মাইনাস আমি কি করে দিচ্ছি 30,000 আসলটা যদি করে দিই, ঠিক আছে। আমার কি সময় চক্রবৃদ্ধি মাইনাস আমি যদি আসলটা করি তাহলে আমি কি পেয়ে যাব, চক্রবৃদ্ধি সুদটা আমি পেয়ে যাব, ঠিক আছে। তাহলে চক্রবৃদ্ধি সুদটা যদি পেয়ে যাই তাহলে আমার কি আসবে 3885087 মাইনাস 1 2 3 4 5 6, টোটালটা ডিভাইড বাই আমার কি আসবে 100, ঠিক আছে। তো এখান থেকে আমি যদি এটা বাদ দিয়ে থাকি, ঠিক আছে, 9% যখন 30,000 টাকা দেওয়া আছে, ঠিক আছে। তো এখান থেকে আমি যদি এটা বাদ দিয়ে দিই, ঠিক আছে, তো আমি এখান থেকে আমি কি পাচ্ছি যে এখান থেকে আমি কি পেয়ে যাবো 885087, ঠিক আছে। এটা আমার কি আছে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত 38,85,87 টাকা আছে, আর কি মাইনাস 30 লক্ষ তাহলে কি 8,85,87 টাকা হয়ে যাবে, তাহলে টোটালটা ডিভাইড বাই আমার কি আসবে 100 আসবে, তাহলে কি এটা ইজ ইকুয়াল টু আমি কি বলা হয় 8850 পয়েন্ট আমার কি আসবে 87, এত টাকা আমার কি আসবে চক্রবৃদ্ধি সুদ। 30,000 টাকা আমার কি 9% হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে আমার 8,850.87 টাকা, ঠিক আছে। বোঝা গেল জিনিসটা, ক্লিয়ার, মুছে দিই। আমার কি 5 থেকে অঙ্ক দিয়েছি বার্ষিক 5% চক্রবৃদ্ধি সুদের হারে আমার কি 80,000 টাকার 2.5 বছরের সময় চক্রবৃদ্ধি, এটা একটি আরেকটা টাইপের অঙ্ক পাওয়া গেছে, ঠিক আছে। চলো ডিসকাস করা যাক। তোমার কি 5 দাগের অঙ্কটা আমার কি আছে যে বার্ষিক 5% চক্রবৃদ্ধি, বার্ষিক 5% চক্রবৃদ্ধি সুদের হারে 80,000 টাকার 2.5 বছরে
আড়াই বছরের সমূল চক্রবৃদ্ধি কত? আড়াই বছরের সমূল তাহলে আমার কি আছে, বার্ষিক 5% চক্রবৃদ্ধি সুদের হারে 80,000 টাকা আমার কি আড়াই বছরের আমার কি সমূল চক্রবৃদ্ধি জানতে চেয়েছে আড়াই বছরের। তাহলে আড়াই বছরের যদি সমূল চক্রবৃদ্ধি যদি জানতে চাই, এখানে আমার কি সূত্রে আমি কি পি ইন্টু 1+r/100 তার হোল টু দি পারে। তাহলে এখানে কি আড়াই বছর মানে আমার কি 5, 2 দিয়ে 4 5, 5/2 বছর। তাহলে আমি কি হোল টু দি পারে 5/2 বসালে আমার কি ক্যালকুলেশন করতে অসুবিধা হবে। তো সেক্ষেত্রে আমি কি করবো, এক্ষেত্রে আর নতুন একটা টেকনিক দেখাচ্ছি, তো যেটা তোমরা এই টেকনিক করতে পারো সোজা। ঠিক আছে, তো চলো করা যাক। আমি তাহলে এতে কি করছি, 2 বছরের যে সমূল চক্রবৃদ্ধিটা আছে, আমি 2 বছরের সমূল চক্রবৃদ্ধিটাকে আমি কি করছি, বের করে নিচ্ছি। এবার আমাকে 2 বছরের যে সমূল চক্রবৃদ্ধিটা, সেটা আমাকে লাস্ট 6 মাসের আসল হিসেবে কাজ করবে, লাস্ট 6 মাসে আসল হিসেবে কাজ করবে। ঠিক আছে, তোমার কি 2 বছরের সমূল চক্রবৃদ্ধি আমার কি পি ইন্টু 1+r/100 এর হোল টু দি পাওয়ার n। তাহলে কি পি এর মান আমার পি এর মান কত দেওয়া আছে, 80,000 দেওয়া আছে। ঠিক আছে, তাহলে এটা ইন্টু 1+r এর মান কত আছে, 5/100 এর হোল টু দি পাওয়ার n। n এর মান আমার আমি তাহলে কি 2 বছরের যে সময় চক্রবৃদ্ধিটা বের করে দিই। তা 2 বছরের যে সময় চক্রবৃদ্ধিটা সেটা আমার কি হবে, লাস্ট সময় চক্রবৃদ্ধিটা সেটা আমার কি হবে, লাস্ট যে 6 মাসের আছে, 6 মাসের শুরুতে সেটাকে আসল হিসেবে কাজ করবে। তাই এই সময় চক্রটা বের করে নিতে হলে আমার কি 80,000 ইন্টু ইন্টু আমি এটা কি বলতে পারি, 105/100 তার হোল স্কয়ার মানে কি 105/100 ইন্টু 105/100। ঠিক আছে, তাহলে এখান থেকে দুটো শূন্য দুটো শূন্য কেটে গেল, এখান থেকে দুটো শূন্য দুটো শূন্য আমার কি কেটে গেল। ঠিক আছে, এবার আমার কি আছে, 105/8, 105/8 যদি হয়ে থাকে, ঠিক আছে, তো আমি যেটাকে কি বলতে পারি, 840। 840 105/8 আমার কি হয়, 840 হয়ে থাকে, ইন্টু আমার কি 105 গুণটা করে নিই। ঠিক আছে, 5 শূন্য শূন্য, 5 4 20 শূন্য, হাতে রইল 2, 2 5 40, 2 আমার কি আসবে 42 ইন্টু শূন্য 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 ইন্টু আমার কি আসবে, ইন্টু আমার কি আসবে 840 চলে আসবে, 840। তাহলে এখানে কি শূন্য পেলাম, শূন্য পেলাম, 2 4 4 8 8। তাহলে কি 88,200 যে টাকাটা আছে আমার কি সময় চক্রবৃদ্ধি হয়ে যাচ্ছে, 2 বছরের সময় চক্রবৃদ্ধি 88,000 আমার কি 200 টাকা। এই টাকাটা আমার কি লাস্ট 6 মাসের শুরুতে কি করবে, আসল হিসেবে কাজ করবে। তাহলে কি আসল হিসেবে যদি কাজ করে আমি কি করতে পারি, আই ইজ ইকুয়াল টু পিআরটি বাই আমার কি আসবে 100 আসবে। ঠিক আছে, তাহলে আমাকে এখানে আয়ের মানটা কি লাস্ট 6 মাসের কি, এটা আমি কি 2 বছরের সময় চক্রবৃদ্ধি বের করে নিয়েছি। এবার আমি কি লাস্ট 6 মাসের যে সুদটা সেটা যদি বের করে নিই, তাহলে টোটাল আড়াই বছরের সময় চক্রবৃদ্ধিটা পেয়ে যাবো। ঠিক আছে, তার কারণ কি, আবার আই ইজ ইকুয়াল টু পিআরটি, তাহলে কি 88,200, 88,200 ইন্টু আমার কি আর এর যে মানটা আছে, আর এর মান কত 5 আছে, ইন্টু টি, টিটা মানে কি বছরে হয়ে যাবে হাফ বছর। ঠিক আছে, ডিভাইড বাই আমার কি আসবে 100, 100 এ দুটো শূন্য, 100 এ আমার কি দুটো দুটো শূন্য আমার কেটে গেল। আর কি এখান থেকে আমার কি 2, 2 4 8, 2 4 8, 2 কে 2 400 আমার কি আসছে 41 আসছে, 441। তাহলে আমার কি 5 1 কে 5, 5 4 20 শূন্য, হাতে রইল 2, 5 20 2 22। আবার কি এখান থেকে আমি কি 2205 টাকা আবার কি পাচ্ছি, সুদ পাচ্ছি। এবার আমাকে এই রিজনটা করার রিজনটা কি, আমি 2 বছরের যে সময় চক্রবৃদ্ধি সেটা যদি বের করে নিই, সেটা আমাকে লাস্ট 6 মাসের আসল হিসেবে খাটছে, বোঝার চেষ্টা করো। লাস্ট 6 মাসের শুরুতে সেটা কি আসলে পরিণত হয়েছে, চক্রবৃদ্ধি সুদের যে রুল রেগুলেশন, 1 বছর টাকাটা খাটার পরে আমার কি সেটা কি টাকাটা সুদে আসলে যে টাকাটা হবে সেটা আমার কি সেকেন্ড ইয়ারের শুরুতে আমার কি হয়, আসলে পরিণত হয়। তো আমি এখানে কি করলাম, যেহেতু আড়াই বছর দেওয়া আছে, তো আমি সূত্র ইউজ করে 2 বছরের সময় চক্রবৃদ্ধি বের করে নিলাম। বাট 2 বছরের যে সুদ প্লাস আসলের যে পরিমাণটা, সেটা আমার কি লাস্ট 6 মাসের শুরুতে আসল হিসেবে কাজ করবে, তাই আসল হিসেবে খাটিয়ে দিলাম। এবার এখানে আমার কি লাস্ট 6 মাসে, এখানে কি লাস্ট 6 মাসে সময় চক্রবৃদ্ধি চেয়েছে আমাকে, যদি লাস্ট 6 মাসে আমি এখানে, তুমি বলবে যে সরল সুদের সূত্র আমি কেন লাগালাম, সরল সুদের সূত্র লাগানো এটাই রিজন কি, আমার তো লাস্ট 6 মাসের যে টাইমিং আছে, 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 5 মাস 6 মাস, এই 6 মাসের মধ্যে কি কোনো চক্রবৃদ্ধি খাটেনি না। লাস্ট 6 মাসে আমার কি শুধু সুদটা চায়, শুধু আমার কিটা চায়, সুদটা চায়, কত সুদ পেয়েছে লাস্ট 6 মাসে আসল থেকে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমি কি সরল 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 সুদের সূত্র বের করে আমি কি পেয়েছিলাম 2205 টাকা পেয়ে গেলাম। তাহলে কি এর সাথে আমি কি করবো, 2205 টাকা আছে সেটাকে আমি অ্যাড করে দেবো। ঠিক আছে, তাহলে কি 5 0 2 2 4 8 2 10 0, হাত রইল 1, 8 আর 1 9। ঠিক আছে, তাহলে আমার কি দাঁড়াবে 90,405 টাকা আছে, আমার কি 90,405 টাকা আমার কি দাঁড়াবে, আড়াই বছরের সময় চক্রবৃদ্ধি। বোঝার চেষ্টা ক্লিয়ার, এইভাবে অঙ্ক আসলে এইভাবে করে নিই, বুঝে দিই ক্লিয়ার।
তোমার কি 6 থেকে আমাকে অঙ্ক দিয়েছে সন্ধ্যা দেবী বার্ষিক কি 8% চক্রবৃদ্ধি সুদের হারে কিছু টাকা 2 বছরের জন্য ধার করে চক্রবৃদ্ধি সুদ 2496 টাকা পেলেন, তার সন্ধ্যা দেবী কত টাকা ধার করেছিলেন। এর ক্ষেত্রে আমার কি করলো যে আমার কি বয়স দিয়ে দিয়েছে, সুদের হার বছর দিয়ে দিয়েছে, সুদের হার দিয়ে দিয়েছে, আর কি চক্রবৃদ্ধি সুদটা আমার দিয়ে দিয়েছে। ঠিক আছে, তাহলে চক্রবৃদ্ধি সুদ যদি দিয়ে থাকে তাহলে তিনি আমাকে এখানে আসলটা জানতে চেয়েছে, আসলটা। ঠিক আছে, তো চলো করা যাক। 6 দাগের অঙ্কটা ইন্টারেস্টিং অঙ্ক। আমার কি দেওয়া আছে কি শান্তনু 8% চক্রবৃদ্ধি 8% চক্রবৃদ্ধি সুদের হারে সুদের হারে 2 বছরের জন্য 2 বছরের জন্য টাকা ধার নেয়। 2 বছরের জন্য আমার কি হয়, 2 বছরের জন্য টাকা ধার নেয়। তাহলে কি 2 বছরের জন্য টাকা ধার নিয়ে চক্রবৃদ্ধি সুদ চক্রবৃদ্ধি সুদ চক্রবৃদ্ধি সুদ 2496 টাকা দেয়। চক্রবৃদ্ধি সুদ হিসেবে আমার কি করলো 2496 টাকা দেয়। তাহলে তাহলে কত টাকা ধার নিয়েছিলেন, তাহলে কত টাকা ধার করেছিল। ঠিক আছে, তোমার কি দেওয়া আছে কি শান্তনুকে 8% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদের হারে, ঠিক আছে, চক্রবৃদ্ধি সুদের হারে আমাকে 2 বছরের জন্য টাকা ধার নেয়। ঠিক আছে, তাহলে ওই চক্রবৃদ্ধি সুদের যে পরিমাণ সেটা যদি 2496 টাকা হয়ে থাকে, ঠিক আছে, তাহলে তিনি কত টাকা ধার করেছিলেন। ঠিক আছে, তো এখান থেকে আমি কি করছি যে আমার এই চক্রবৃদ্ধি সুদ দেওয়া আছে আমাদের কি সময় চক্রবৃদ্ধি টি ইন্টু 1+r/100 এর হোল টু দি পাওয়ার n, এটা আমার কি সময় চক্রবৃদ্ধিটা। তার সময় চক্রবৃদ্ধি মানে আমার কি আসল প্লাস চক্রবৃদ্ধি সুদ। তাহলে আসল প্লাস চক্রবৃদ্ধি সুদ থেকে আমি যদি আসলটা বাদ দিই তাহলে জাস্ট চক্রবৃদ্ধি সুদটা পেয়ে যাবো। ঠিক আছে, তাহলে চক্রবৃদ্ধি সুদ দিয়ে যেগুলো আমার কত দেওয়া আছে 2496 দেওয়া আছে, 2496 দেওয়া আছে। তাহলে এখানে আমার কি পি এর মানটা দেওয়া নেই, আমার তাহলে পিটা আমার কি পি পরিমাণ টাকা ধার করেছিল, পিটার আমার কি অ্যান্সার আমাকে বের করে দেখা যাবে। ঠিক আছে, তো চলো করা যাক। তাহলে আমাকে পি ইন্টু 1+r এর মান কত আছে 8/100 এর হোল টু দি পাওয়ার n এর মান কি 2 বছরের জন্য টাকা ধার নিয়েছিল। ঠিক আছে, মাইনাস পি ইজিক্যাল টু আমার কি আসছে 2496। ঠিক আছে, তো 2400 যদি আমার 96 আসে, এটা আমার কি চক্রবৃদ্ধি 2496 আসছে। তো এখান থেকে, ঠিক আছে, তো ঠিক আছে, এবার এই যে জিনিসটা আছে, ঠিক আছে, এটাকে আমি পি ইন্টু এটা আমাকে 108/100 চলে আসবে। ঠিক আছে, 108/100, তাহলে কি তার হোল মানে আমার কি আসবে 108/100 ইন্টু 108/100। ঠিক আছে, টোটালটা মাইনাস অফ পি ইজিক্যাল টু আমার কি আসবে 2496 আসছে, 2496 আসছে। আমি তাহলে এখানে আমার কি করে নিচ্ছি 108 ইন্টু 108 আমি গুণ করে নিচ্ছি। ঠিক আছে, তাহলে কি এটা আমার কি আসবে 864 ইন্টু 000 ইন্টু 108 তাহলে আমার কি 4 6 আর 8 16 6 হাতে রইল 1 1 1। ঠিক আছে, তাহলে 11,664 টাকা, 11,664 ডিভাইড বাই আমার কি আসবে 100 10,000 মাইনাস পি, তাহলে এটা পি ইজিক্যাল টু আমার কি আসছে 2496। ঠিক আছে, তাহলে আমার কি 11,664 মাইনাস 10,000 পি ডিভাইড বাই 10,000 ইজিক্যাল টু 2496। তাহলে এখান থেকে আমার কি আসবে 1664 পি। ঠিক আছে, তাহলে কি ডিভাইড বাই 10,000 ইজিক্যাল টু আমার কি 2496। তাহলে কি আমার যেটা আমার কি এইদিকে ভাগ আছে, যেটা আমার কি ভাগ আছে ওইদিকে গেলে আমার গুণ হয়ে যাবে, আর কি যেটা গুণ আছে সেটা কি ওইদিকে গেলে আমার ভাগ হবে। ঠিক আছে, তাহলে আমার যদি এরকম ভাবে হয়ে থাকে তো আমার কি আসবে পি ইজিক্যাল টু 2496 ইন্টু 10,000 টোটালটা ডিভাইড বাই আমার কি আসবে 1664। 1600 আমার কি আসবে আমার এটা টোটালটা ডিভাইড বাই আমার কি আসবে আমার 1664 চলে আসবে। ঠিক আছে, তো এটা ক্যালকুলেশন করলে যেটা অ্যান্সার বেরোবে সেটা হবে আমাদের পি যে আছে পি এর মান
ঠিক আছে, যে তিনি কত টাকা আমার ধার করেছিলেন। তাহলে আমাকে এইভাবে আমি সমীকরণ গঠন করব, কি সময় চক্রবৃদ্ধি মাইনাস আসলটা ইজিক্যাল টু চক্রবৃদ্ধির সুদ। ঠিক আছে, তো এইভাবে আমার কি ক্যালকুলেশন করে আমি বের করে নিলাম। তাহলে ডাইরেক্ট আমি কি ইকুয়েশন করে আমি কি পি ইজিক্যাল টু এটাকে বের করে দিলাম। এবার তোমরা আগে ক্যালকুলেশনটা করে নেবে। ঠিক আছে, তো চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। তবে আমাকে কি দেওয়া আছে, সাথে থেকে বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে কোনো টাকা 3 বছরের চক্রবৃদ্ধি সুদ আমার কি দেওয়া আছে 2648 টাকা হলে তিনি কোন কোন আসলের। ঠিক আছে, তোমার সাথে দেখেন অঙ্কটা আমার কি সেম অঙ্ক দেওয়া আছে। ঠিক আছে, আমার কি দেওয়া আছে কি বার্ষিক বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে কত টাকা 3 বছরের চক্রবৃদ্ধি 3 বছরের চক্রবৃদ্ধি সুদ আমার কি 2648 টাকা হবে। তাহলে আমার কি কোনো একটা ব্যক্তি আমার কি বলছে যে বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে কত টাকা 3 বছরের চক্রবৃদ্ধি সুদ 2648 টাকা হবে। অঙ্কটা বড় থাকলে কোনো ঘাবড়ানোর দরকার নেই, তো চলো করা যাক। তাহলে আমি কি জানি সময় চক্রবৃদ্ধি মানে কি জানি সূত্র আমি পি ইন্টু 1+r/100 এর হোল টু দি পাওয়ার n জানি না। সময় চক্রবৃদ্ধি, তা সময় চক্রবৃদ্ধি মানে আমার কি চক্রবৃদ্ধি সুদ প্লাস আসল। তা চক্রবৃদ্ধি সুদ প্লাস আসল থেকে আমি যদি চক্রবৃদ্ধি সুদ আসলটা যদি বাদ দিয়ে দিই তাহলে আমি কি পেয়ে যাবো চক্রবৃদ্ধি সুদটা। ঠিক আছে, তাহলে এটা ইজিক্যাল টু আমি কি বলতে পারি 2600 আমার কি 48 2648 বলতে পারি। তো এখানে কি পি এর মানটা বের করতে পি ইন্টু 1+r এর মান কত দেওয়া আছে 10 এর হোল টু দি পাওয়ার n মানে কি 3 মাইনাস পি, এখানে শূন্য কেটে গেল। তাহলে এই যে জিনিসটা আছে তাহলে আমার কি আসবে, এটা ইজিক্যাল টু আমার কি আসছে 2648। তাহলে আমার কি পি ইন্টু 1+1/10 এর হোল কিউব মাইনাস পি ইজিক্যাল টু 2648। তাহলে এটাকে আমি কি বলতে পারি 11/10 তার হোল কিউব, 11/10 তার হোল কিউব বলতে পারি। ঠিক আছে, তাহলে 11/10 তার হোল কিউব, এই যে জিনিসটা আমি কি বলতে পারি পি ইন্টু 11/10 তার হোল কিউব মাইনাস পি ইজিক্যাল টু 2648। 11 হোল স্কয়ার মানে আমি কি জানি 121 ইন্টু 11 মানে 1331 আসবে 1 2 1 ইন্টু 1 1 2 1 মানে কি 1 3 3 1331 আসছে। ঠিক আছে, 11 হোল কিউব মানে আমার কি 1331 আসছে, 1331 পি ডিভাইড বাই 10 এর হোল কিউব মানে আমার কি আসবে 1 2 তিনটে শূন্য আসবে না, একটা শূন্যের হোল কিউব মানে তিনটে শূন্য চলে 1000 মাইনাস পি ইজিক্যাল টু আমার কত আসছে 2600, আমার কি আসছে 2648 আসছে। ঠিক আছে, তাহলে এটা মাইনাস পি, এটা মাইনাস আমি যদি পি করে থাকি ঠিক আছে তাহলে আমি কি পাবো 331 পি ডিভাইড বাই আমার কি আসবে 1000 ইজিক্যাল টু 2648 2648 আসছে। ঠিক আছে, তাহলে যেটা কি ভাগ আছে সেটা কি কোনাকুনি গুণ হয়ে যাবে, যেটা গুণ আছে সেটা ভাগ হয়ে যাবে। তাহলে কি এটা ডিভাইড বাই, তাহলে অতএব তাহলে কি বা আমার কি পি ইজিক্যাল টু 2648 ইন্টু 1000 ডিভাইড বাই আমার কি আসবে 331। তাহলে কি 331 যদি না 331 8 2648, তাহলে কি পি ইজিক্যাল টু আমার কি আসবে 8000 টাকা। ঠিক আছে, বোঝা গেল জিনিসটা। তো চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। সেম ইকুয়েশন দ্বারা আমি সেম টাইপের অঙ্ক দেখালাম, প্রত্যেকটা এক একটা প্রয়োগ তোমরা ক্লিয়ারলি বোঝার চেষ্টা করো। ঠিক আছে, এই টাইপের অঙ্ক আসলে এই অঙ্কটাকে এইভাবেই করতে হবে। কটা স্টেপ, একটা স্টেপ দুটো তিনটে, আর গুণের স্টেপ আছে 4টা 5টা, 5 স্টেপে অঙ্ক শেষ। ঠিক আছে, শর্ট। তো চলো নেক্সট অঙ্ক কি দেওয়া আছে দেখা যাক। আমার কি 8 দাগে যে অঙ্কটা আছে 8 দাগে অঙ্ক দিয়েছে কি রহমত চাচা বার্ষিক 9% চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকা সমবায় ব্যাংকে জমা রেখে 2 বছর পরে সুদে আসলে 29,702.50 টাকা ফেরত পেলেন। তাহলে কি রহমত চাচা কত টাকা সমবায় ব্যাংকে জমা রেখেছিলেন।
ঠিক আছে। তো এখানে কি সময় চক্রবৃদ্ধি দিয়ে দিয়েছে, আসল যা সুদের বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার দিয়ে দিয়েছে, বয়স হার দিয়ে দিয়েছে, জাস্ট তাহলে কি পি এর মানটা দেওয়া নেই, মানে আসলটা বের করে নিতে হবে। ঠিক আছে, এখানে কি দেওয়া আছে কি শান্তনু 9% চক্রবৃদ্ধি সুদের 9% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছর পরে সুদে আসলে 29,702.50 টাকা পেলেন। তা ঠিক আছে, এ কি করেছিল যে শান্তনু 9% চক্রবৃদ্ধি সুদের হারে দু বছরের জন্য কিছু 2 বছর পরে সুদে আসলে 29,702.50 টাকা পেলেন। ঠিক আছে, তো তাহলে ব্যাংকে তাহলে তাহলে কত টাকা জমা করেছিলেন, কত টাকা জমা রেখেছিলেন। তাহলে কি কত টাকা আমার কি জমা রেখেছিলেন, তাহলে আমি সময় চক্রবৃদ্ধি মানে কি জানি, এটা আমার কি সুদে আসলে এত টাকা পেয়েছে, মানে কি এটা আমার কি সময় চক্রবৃদ্ধি, এটা তাহলে কি 29,702.50 ইজিক্যাল টু আমার কি আসবে পি ইন্টু 1 + r/100 এর হোল টু দি পাওয়ার n। ঠিক আছে, তাহলে কি 29,702.50 ইজিক্যাল টু আমাকে পি এর মানটা তাহলে কত টাকা কি ব্যাংকে রেখেছিলেন, মানে কি পি এর মানটা বের করতে হবে, পি ইন্টু 1 + r এর মান আমার কত দেওয়া আছে 9/100, আর কি এর মান আমার কত দেওয়া আছে 2 দেওয়া আছে। ঠিক আছে, তাহলে আমার কি 29,702.50 ইজিক্যাল টু এটা যোগ করলে কি 109/100 হয়ে যাবে, তাহলে কি পি ইন্টু 109/100 ইন্টু 109/100, তাহলে কি যেগুলো আমার কি নিচে গেলে কি ভাগ আছে, ভাগগুলো কোনাকুনি গুণ হয়ে যাবে, আর কি গুণগুলো আমার কি হয়ে যাবে আমার ভাগ হয়ে যাবে। ঠিক আছে, পি ইকুয়াল টু তাহলে আছে 29,702.50 ইন্টু 100 ডিভাইড বাই 109 ইন্টু 109, তাহলে কি এখানে একটা 100 এর জন্য কি এই পয়েন্টটা আমার উঠে যাবে, একটা 100 এর জন্য এই পয়েন্টটা আমার কি হয়ে যাবে উঠে যাবে। ঠিক আছে, তো একটা 100 এর জন্য পয়েন্টটা উঠে গেলে 100টাকে মুছে দিই। ঠিক আছে, এবার আমাকে ইন্টু 100 দেবো, এবার কি 109 ইন্টু আমার কি থাকছে 109, এবার কি 100 যে 9টা আছে আমার কি 3 দিয়ে কাটবে, 3 দিয়ে কাটবে, 3 3 9, 3 দিয়ে কাটছে না। ঠিক আছে, 3 দিয়ে কাটবে না, 4 দিয়ে তো কাটবে না, 5 দিয়ে কাটবে না, 6 দিয়েও কাটবে না, 7, তাহলে কি 7 দিয়ে কাটবে না, 8 দিয়ে কাটবে, 8 দিয়েও কাটবে না, 8 দিয়ে যদি না কাটে, 8 দিয়েও যদি জিনিসটা না কাটছে, ঠিক আছে, তো তাহলে আমি কি এখানে এখানে আমি কি করছি যে 109 100 8 দিয়ে 9, 8 দিয়ে কাটবে না, 9 দিয়ে কাটবে না, 10 10 11 11 11 দিয়েও কাটবে না, 12, তাহলে আমি কি করছি 109 ইন্টু 109। ঠিক আছে, 109 ইন্টু 109 মানে আমার কি আসবে 981, 981 ইন্টু 0 0 0 টোটালটা সরি এটা ইন্টু আবার কি আসবে 109 আসবে, 1 আসবে 8, 8 9 9 18, 8 হাতে রইল 1 1 1। ঠিক আছে, তো আমার কি 11,000 11 11 11 11 11 81 11 11 81 আসছে। ঠিক আছে, তো এখান থেকে আমি 11 11 81 যদি আসে, তাহলে আমি কি 10 যদি গুণ করে থাকি 11 12 13 14 15 15 যদি আমি গুণ করে থাকি 15 একমাত্র
একমাত্র আমি যদি এর সাথে আমি 25 গুণ যদি করতে যাই, তাহলে একটা জিনিস মাথায় খেয়াল রাখো, 25 যদি গুণ করি, ঠিক আছে, তাহলে আমার কি ইজিলি আমার কি 5 আসার সম্ভাবনা আছে। ঠিক আছে, তাহলে আমার কি এখানে আমার কি আসছে 5, 5 8 5 40, 8 5 40 শূন্য, হাতে রইল 5 হয়ে গেল। 8 5 আমার কি আসবে 5 8 40, 40 শূন্য, হাতে রইল 5 40 শূন্য, 40 শূন্য, হাতে রইল 4, 5 40 4 44, 44, 5 1 5, 5 1 5, এটা ইন্টু আমার এখানে আমার কি চলে আসবে, এই দেখো 2 2 8 16 6, হাতে রইল 1 2 8 16 আর 1 17, 17, হাতে রইল 1 2 1 2 আর 1 3 আর কি 2, তাহলে এখান থেকে কি আসছে 5 2 6 6 10 শূন্য, শূন্য, হাতে রইল 1 7 5 12 আর 1 13 3, হাতে রইল 1 5 3 8 আর 1 9 2, 29,000 এই জিনিসটা আসছে না। ঠিক আছে, তো একটা আমি এই জিনিসটা কি করে নিয়ে আসলাম, যখন এরকম বড় গুণ থাকবে একটা আমাকে মাথাটা একটু কাজে লাগাতে হবে, কমন সেন্স। কি আমার কি এরকম দেওয়া আছে কি 9% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছর পরে সুদের আসলে 29,705 টাকা পেয়েছে। এবার আমি যখনই আমি কি 109 ইন্টু 109 করলাম, এখানে কি পেলাম কি 11,881। ঠিক আছে, এই জিনিসটা যখনই পেলাম তখন আমাকে মাথায় কাজে লাগাতে হবে 5 5 কি করে লাস্ট সপ্তাহে আমার কি 5 কি করে আসবে। 5 আসার একটাই রিজন হতে পারে, ওর সাথে আমি কি শুধু যদি 5 গুণ করে 11,000, 11 5 55, বাট এই সংখ্যাটা এতটা বড়, তাহলে আসবে না। বলছে তাহলে কি 5 যুক্ত 15 গুণ করলেও আসছে না, মনে না ভাববে। একমাত্র তাহলে আরেকটা জিনিস মাথায় খেয়াল রাখতে হবে, 29,000 টাকা আমার কি সুদ প্লাস আসলে হয়েছে। তাহলে কি একটা জিনিস মাথায় খেয়াল রাখতে হবে, 15,000 টাকা এতটা আমার কি এতটা বেশি চক্রবৃদ্ধি সুদের পার্সেন্টেজ এতটা বেশি নেই যে আমার কি 15,000 টাকাটা 29,000 টাকায় পরিণত হয়ে যাবে। সেটা অনেক লং সময় লাগবে বা চক্রবৃদ্ধি সুদের হারটা অনেকটা বেশি লাগবে। কিন্তু এখানে ওই জিনিসটা নেই, আমার কি সময়টা কম দেওয়া আছে আর কি চক্রবৃদ্ধি সুদের হারটা কম দেওয়া আছে। তাহলে আমি যদি 25 গুণ করি, তাহলে কি তার লাস্ট আমার কি 5,000 সম্ভাবনা আছে। তাহলে এখানে আরেকটা শূন্য আছে, মানে এটা কি 250 হয়ে যাবে। ঠিক আছে, 250, এই জিনিসটা সঠিকটা কার লাগাবে, এটা কাটলে আমার কি আসবে 250। ঠিক আছে, 250টা মানে কি আমার 25,000। ঠিক আছে, 25,000 এই টাকাটা আমার কি হবে তিনি ধার করেছিলেন। জিনিসটা বোঝা গেল, ক্লিয়ার? এইভাবে মাথায় বিয়েটাকে কমন সেন্সটাকে কাজে লাগাতে হবে। ঠিক আছে, চলো নেক্সট অঙ্কে করা যাক, নাহলে গাধার মতো গুণ করে গেলে অনেক অসুবিধায় পড়ে যাবে। এবার কি 9 থেকে আসছে মানে বার্ষিক 8% চক্রবৃদ্ধি হার সুদে 3 বছরের সমূল চক্রবৃদ্ধি এত টাকা, 3 বছরের সমূল চক্রবৃদ্ধি এত টাকা হবে। ঠিক আছে, কত টাকা তোমার কি দিয়েছে 9 থেকে যে অঙ্কটা আছে, 9 থেকে অঙ্কটা কি দেওয়া আছে 8%, সেম অঙ্ক 8% চক্রবৃদ্ধি, চক্রবৃদ্ধি সুদের হারে, চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরের, 3 বছরের সমূল, সমূল চক্রবৃদ্ধি, 3 বছরের সমূল চক্রবৃদ্ধি 31,492.80 টাকা। ঠিক আছে, তাহলে কত টাকা, কত টাকার সমূল চক্রবৃদ্ধি এই টাকা 3 বছরের। ঠিক আছে, তাহলে আমার কি 31,492.80 ইজিক্যাল টু পি ইন্টু, যেটা সূত্র জানি আর বাই 100 এর হোল টু দি পাওয়ার এন, এটা আমি সূত্রটা জানি, বসিয়ে দিলাম। তাহলে কি এখানে আমি কি করছি, যে জিনিসটা আছে, তাহলে কি 31,492.80 ইন্টু পি ইন্টু 1 প্লাস আর এর মান আমার কত আছে 8, 1 প্লাস 8 বাই 100 এর হোল টু দি পাওয়ার এন। তাহলে আমি কি 3 বছর 3 বছর হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমি কি 3 বছর যদি হয়ে যায়, তাহলে আমার কি আসছে এখানে 31,492.80 ইজিক্যাল টু পি ইন্টু, এটাকে বলাই যায় 108 বাই 100 ইন্টু 108 বাই 100 ইন্টু 108 বাই 100। ঠিক আছে, তো এই যে জিনিসটা আমি তাহলে বলতে পারি, তাহলে এখানে কি যেগুলো নিচে ভাগ আছে সেগুলো কি গোনাগুনিতে গুণ হয়ে যাবে, যেগুলো গুণ আছে সেগুলো ভাগ হয়ে যাবে। তাহলে আমার কি করা যায় 3 1 4 9 2, তাহলে একটা 100 কি এই পয়েন্টটাকে হাটিয়ে দিবে, তাহলে কি ইন্টু 100 ইন্টু 100 হাটিয়ে দিল, আর আমার কি আসবে নিচে 108 ইন্টু
108 ইন্টু ইন্টু আমার কি আসবে 108, ঠিক আছে। তাহলে এটা ইজিক্যাল টু আমার কি আসছে পি, আমার কি এটা ইজিক্যাল টু আমার কি আসছে পি আসছে। তাহলে কি 8 মাসের চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরের সমূল চক্রবৃদ্ধি 31,492 টাকা 0.80 টাকা দাঁড়ালে, তাহলে সেটা কি কত টাকার চক্রবৃদ্ধি, কত টাকার চক্রবৃদ্ধি এত টাকা আমার দাঁড়াবে, ঠিক আছে। তো আমার কি এই জিনিসটা আমাকে জানতে চেয়েছে, ঠিক আছে। তো এই জিনিসটা যদি জানতে চাই আমি এখানে কি 100 টাকা রাখার চেষ্টা করি, ঠিক আছে। 100 টাকা কাটলে আমার কি শূন্য আছে, শূন্য টাকা কেটে লাভ নেই। আমি কি 100 গুণ ইজিলি করে নিতে পারবো, মুখে মুখে করে নিতে পারবো, তাই 100 টাকা কাটার দরকার নেই। বাকি জিনিসটা ছোট করা যাক, ঠিক আছে। তাহলে আমি বাকি জিনিসটা কত ছোট করতে পারি, এখানে কি 4 2 8 4 7 28, ঠিক আছে। 4 2 8 4 7 28, এই জিনিসটা আমাকে 4 দিয়ে কাটানো আমি দেখে নিই, ঠিক আছে। তাহলে আমার কি 4 8 32 যাবে না, ঠিক আছে। 4 8 4 7 আমার কি 4 7 28, 4 7 28 যদি যাই 28 আর কি 3 4, তাহলে কি 4 7 28 28 আর কি 3 3 4 4 9 4 9 36 মানে কি 4 8 4 8 32, 4 8 32 আর কি 2 9 মানে কি 4 7 28 1 2 4 3 4 3 12, আবার কি 4 2 8, আবার কি শূন্য কেটে গেল, ঠিক আছে। আবার এটাকে আমি কি 4 7 28, 4 7 28 যদি করি এটাকে আমি কি কাটাই মানে কি, তাহলে কি আমার কি এটাকে আমি কি 4 1 কে 4 4 1 কে 4, আবার 4 1 কে 4, আবার কি 3 8 3 3 3 8 মানে কি 4 9 36, 4 9 36 2 2 7 মানে কি 4 6 4 6 24 3 3 4 8 32 1 2 4 3 12 শূন্য, আবার কি এই জিনিসটা আবার কি করবে 4 7 28 হিসেবে কাটবে। তাহলে আবার কি এখানে আবার এই জিনিসটা আবার কি আসবে 4 4 16 4 9 3 6 4 9 36, 4 2 4 2 আমার কি 4 2 আমার কি কাটবে 8 কেটে যাবে, 4 2 8 যদি কেটে যায় আবার কি এখানে 4 2 এই জিনিসটা 8 কেটে যাচ্ছে 8, আবার এখানে কি শূন্য শূন্য কেটে যাবে 4 7 আমার কি আসবে 4 7 আমার কি আসবে 28 আসবে, 4 7 28 28 পয়েন্ট আমার কি 28 আর কি শূন্য আমার কি 4, এটা তাহলে আমি এত যে আমি কাটি না, ঠিক আছে। জিনিসটা আমি মুছি, আমি কি পাচ্ছি যে উনি কি জিনিসটা পেলাম 196,830, এই জিনিসটা আমি পেয়েছি। উপর জিনিসটাকে মুছে দিই, তো এটাকে আমি 7 দিয়ে কাটবো না, এটা আমি কি 54 রেখে দিই, এটাকে আমি কি 54 রেখে দিই। তা 54 যদি রাখি তাহলে আমার 54 যদি আগে 2 দিয়ে কাটছি, তাহলে আমার কি 2 দিয়ে যদি কাটে আমার কি 2 9 18 2 8 16, 18 1 6 2 8 16 2 2 4 8 2 1 2 2 1 2 0 2 5 10, এই জিনিসটা আমি পেলাম না, এই জিনিসটা আমি পেলাম, কি পেয়ে গেলাম 98,415। এবার কি 27 27 আমি কি জানি 27 27 আমি কি জানি 729, 27 27 গুণ করলে 729 মাল্টিপ্লাই আমার কি 54, মাল্টিপ্লাই 54 যদি করে থাকি, ঠিক আছে। তাহলে 9 4 36 4 9 36 ছয় হাতে রইলো 3, হাতে রইলো 3 4 2 4 2 8 3 11 1 হাতে রইলো 1 1 4 7 28 আর 1 29 ইন্টু 9 5 45 5 হাতে রইলো 4, 5 9 45 5 45 5 হাতে রইলো 4 5 2 10 4 14 4 হাতে রইলো 1 1 5 7 35 আর 1 আমার কি আসবে 36 আসবে। আমার কি 6 5 আর 1 6 9 4 13 3 হাতে রইলো 1 1 6 2 8 আর 1 9 3, ঠিক আছে। তোমার কি আসছে এই জিনিসটা আসছে, তাহলে কি 339। আবার এটাকে আমি করতে পারি যে 2 27 আমার কি 54 আসছে, 2 27 54 আসছে, এটা আমার তাহলে কি আসবে 50 চলে আসবে, 50 চলে আসবে। এই জিনিসটাকে আমি তাহলে আবার কি 2 দিয়ে ভেঙে দিই, 54 দিয়ে গুণ করেছিলাম, তাহলে 2 দিয়ে যদি গুণিয়ে করি 2 1 কে 2 তাহলে কি 39,000 366 ডিভাইড বাই আমার কি আসবে 2, তাহলে কি 2 1 কে 2 আর কি 1 9 মানে কি 2 9 18 18 1 3 মানে কি 2 6 12 212 2 8 16, আবার কি 2 3 2 3 6 19,600 19,600 আমার কি 83 আসছে। 19,683 যদি আমি করি এর সাথে আমি যদি 5 গুণ করি তাহলে আমার কি আসবে এই জিনিসটা আসবে, ঠিক আছে। 19,683 ইন্টু আমার কি আসবে 5 5 যদি করি তাহলে কি 5 থেকে 15 5 হাতে রইলো 1 5 8 40 আর 1 41 41 41 হাতে রইলো 4 5 6
30, 30 4 34 4 হাতে রইল 3, 5 9 45, 3 8 8 হাতে রইল 4, 5 9 এলো। ঠিক আছে, তো আমি এই যে টোটাল যে জিনিসটা আছে এটাকে আমার কি করবে, এই 27 27 এই যা আছে সব আমার কি করবে 5 দ্বারা কেটে যাবে। তাহলে আমার কি 5 দ্বারা যদি কেটে যায় 50 ইন্টু 5 মানে কি 250, 250 ইন্টু আমার 100 আমার কি আসবে 25,000। ঠিক আছে, তো আমাকে কি সবসময় আমার কি করতে হবে, সময় চক্রবর্তী আমি যখনই করতে যাবো আমাকে বড় বড় গুণ করার জন্য রেডি হয়ে থাকতে হবে। ঠিক আছে, চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। আমার কি ফের আমাকে 10-এর থেকে যে অঙ্কটা আছে 10-এর থেকে আমার কি দেওয়া আছে, নতুন টাইপের অঙ্ক দেওয়া আছে কি বার্ষিক 7.5% হার সুদের হারে 12,000 টাকা 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের আমার কি অন্তর জানতে চেয়েছে। তাহলে আমার কি 7.5% সুদের হারে 7.5% সুদের হারে 7.5% সুদের হারে 12,000 টাকার 12,000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর। ঠিক আছে, তাহলে 7.5% হার সুদের হারে আমার কি 12,000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের অন্তর আমাকে জানতে চাইছে। তাহলে চক্রবৃদ্ধি সুদ মানে কি পি ইন্টু 1+r/100 এর হোল টু দি পাওয়ার n মাইনাস আমার কি পি সময় চক্রবৃদ্ধি মাইনাস আসলটা। তাহলে আমি কি পেয়ে যাবো, আমার কি চক্রবৃদ্ধি সুদটা পেয়ে যাবো। তাহলে কি পি এর মান কত দেওয়া আছে 12,000 ইন্টু 1+r এর মান আমার কি আছে 7.5/100 এর হোল টু দি পাওয়ার n এর মান কি 2 মাইনাস আমার কি পি, আমার কি 12,000 ইন্টু 1+1+ আমার কি এটা কি 7.5 আছে, তাহলে এটা কি বলা যায় যে 75/1000 এর হোল স্কয়ার মাইনাস পি আছে। আমার কি এটা আমার কি আসবে 25 3 75, 25 4 100 আর কি শূন্য আসবে। ঠিক আছে, তাহলে আমার কি 12,000 ইন্টু তাহলে 40 3 43 43/40 এর হোল স্কয়ার মানে আমার কি আসবে 43 ইন্টু 43 টোটালটা ডিভাইড বাই 40 ইন্টু আমার 40 আসবে। তাহলে 40 ইন্টু 40 যদি আসে তাহলে এই শূন্যটা কেটে গেল, আবার কি 4 3 12 0 0, তাহলে কি এই শূন্যটা কেটে গেল, আবার কি 2 2 4 আর কি 2 15 আমার কি আসছে 30 আসছে। তাহলে কি 2 15 আমার কি আসছে 30 আসছে। আবার আমি কি জানি যে 43 ইন্টু আমি কি 43 যদি বলি 3 3 9 3 4 12 ইন্টু 4 3 4 3 12 4 3 12 দিয়ে হাতে রইল 1 4 4 16 রেখে 17, তাহলে কি আছে 9 2 2 4 7 রেখে 8 মানে কি 1849 1849 ইন্টু আমার কি আসবে 15 আসবে 15 আসবে 1849 ইন্টু আমার কি আসছে 15 আসছে। 15 আসলে কি 9 5 45 এর 5 হাতে 5 9 45 5 হাতে হলো 4 5 এর 20 4 24 24 হাতে হলো 2 2 5 8 40 2 42 হাতে হলো 4 4 কি হাতে হলো 4 আর 5 কি 5 5 5 4 আমার কি আসবে 9 আসবে ইন্টু 1 9 4 8 1, তো আমার কি আসছে 5 9 4 13 3 হাতে হলো 1 4 2 6 রেখে 7 4 2 6 রেখে 7 7 হয়ে গেল আর 9 একটা 17 7 হাতে হলো 1 2। ঠিক আছে, তাহলে আমার কি আছে 27735 টোটালটা ডিভাইড বাই আমার কি 2। এবার আমি এটা আমি কি পেলাম সময় চক্র আমি কি চক্রবৃদ্ধি সূত্র পেলাম। এবার আমি কি সরল সূত্র কি জানি i ইকুয়াল টু কি জানি পিআরটি বাই 100 জানি না। ঠিক আছে, তাহলে কি i ইকুয়াল টু p এর মান কত দেওয়া আছে 12,000 ইন্টু আর এর যে মানটা আছে আর এর মানটা আমার কি আছে 7.5 ইন্টু টি এর মান আমার কত দেওয়া আছে 2, টোটালটা ডিভাইড বাই আমার কি আসছে 100 আসছে। তো 100 এর দুটো শূন্য কেটে গেল আর 7.5 ইন্টু 2 মানে কি 15, 7.5 7.5 ইন্টু 2 মানে কি 15 আসছে। ঠিক আছে, আর 15 12 আমার কি হয় 180 হয় 180, তার জন্য 1800 টাকা আসছে। এবার আমি 15 আর 7.5 হয়ে যাচ্ছে 15 12 কি 1800 আসছে। তো এরপর আমাকে জানতে চাইছে কি বার্ষিক
চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের মানে অন্তর। সরল সুদ আমি কি পেলাম, পিআরটি বাই 100 করে 15 পেলাম, 15 বারে আমি কি পেলাম, 1800 টাকা পেয়ে গেলাম। ঠিক আছে, 25 থেকে 75, 25 আর 100 শূন্য, 43 বাই 40, 43 বাই 40, 40 আর শূন্য কেটে কেটে গেল, 4 3 4 3 12, 12 শূন্য, 4 3 4 4 3 12 শূন্য শূন্য, এখানে শূন্যটা কাটলো, 2 2 4, 2 15 30, 2 15 2 15 30। ঠিক আছে, তো আমাকে 43 ইন্টু নিচে ডিভাইড বাই 2 হয়ে গেছে। তাহলে আমাকে 3 3 9, 3 4 12 ইন্টু 4 3 12, 2 2 হাতে রইল 1, 16 17, 9 2 4, 7 8, 18 16 50 ইন্টু আমাকে আসছে 15 আসছে, 5 হাতে রইল 4, 5 4 হাতে রইল 2, 2 40, 2 হাতে রইল 4, 9 ইন্টু 1 9 4 8 5, 9 4 3 হাতে রইল 9 4 3 হাতে রইল 1, 4 4 7, 9 8 7 7 হাতে রইল 2 7 7 3 5 7 7। তো এটা আমি এটা আমি যে পেয়েছি, আমি যে সময় চক্রবৃদ্ধিটা পেয়ে গেছি, মাইনাস যে পি আছে, ঠিক আছে, আমি কি পেয়ে গেছি, সময় চক্রবৃদ্ধিটা আমি পেয়ে গেছি এখান থেকে। তো এটা যদি আমার সময় চক্রবৃদ্ধি এটা হয়ে থাকে, আর ওটা আমি কি সরল সুদ পেয়ে গেছি, এটা আমি সময় চক্রবৃদ্ধি মাইনাস পি, আর কি মাইনাস পি মানে আমার কত আসবে, 12,000 আসবে না, 12,000 আসবে। ঠিক আছে, তাহলে আমার কি 27,735 মাইনাস 24,000 ডিভাইড বাই আমার কি আসছে, 2 আসছে, 24,000 আসছে, 27,735 মানে কি 24,000। এটা ইজিক্যাল টু আমি কি পাচ্ছি, যে -24,000 আমি যদি করে থাকি, তাহলে আমি কি পাবো, 3735 মানে আমার কি আসবে, 27,735 টাকা চলে আসবে। 3735 ডিভাইড বাই আমার কি আছে 2, এটা আমি কি চক্রবৃদ্ধি সুদটা পাচ্ছি, তাহলে চক্রবৃদ্ধি সুদ যদি পেয়ে থাকি, তাহলে আমার কি আসবে 3735 ডিভাইড বাই 2 চক্রবৃদ্ধি সুদ মাইনাস আমার কি সহজ সুদের অন্তরটা জানতে চাইছে, মাইনাস আমার কি আসবে 1800। ঠিক আছে, তাহলে কি 3735 মাইনাস মাইনাস আমার কি আসবে 1800 দিয়ে আমার কি আসবে 3600 আসবে, 3600 টোটালটা ডিভাইড বাই 2, 3600 যদি ডিভাইড বাই আমার 2 আসে, তাহলে আমার কি আসবে 135 ডিভাইড বাই 2, নাকি 2 6 12 মানে কি 2 7 14 মানে 67.50 টাকা আমার কি সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের মধ্যে, চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের মধ্যে অন্তর। আর আগের দিন আমি ডিসকাস করেছিলাম সবসময় আমার কি হয়, চক্রবৃদ্ধি সুদ আমার কি, যেহেতু কম্পাউন্ডিং ইন্টারেস্ট, সেই কারণে আমার কি হয়, চক্রবৃদ্ধি সুদ সবসময় আমার কি হয়, সরল সুদের থেকে বড় হয়, তাই আমার কি হয় চক্রবৃদ্ধি সুদ মাইনাস সরল সুদ হয়। বোঝা গেল জিনিসটা ক্লিয়ার? তো নেক্সট অঙ্কে যাওয়া যাক। তো আমার কি দেওয়া আছে, 11 থেকে যে অঙ্কটা দেওয়া আছে, সেটা আমার কি দেওয়া আছে, কি 10,000 টাকার বার্ষিক 5% সুদ হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের মধ্যে অন্তর। এটা আমার কি সেম নম্বর দিয়ে করে দেখাচ্ছি, দেখো 10,000 টাকা 10,000 টাকা 10,000 টাকা
5% সুদের হারে 3 বছরের চক্রবৃদ্ধি 3 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর। তাহলে কি 10,000 টাকার আমার কি 5% সুদের হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের অন্তর জানতে চেয়েছে। তাহলে আমার কি চক্রবৃদ্ধি সুদ মানে কি সময় চক্রবৃদ্ধি p × 1 + r/100 এর হোল টু দি পাওয়ার n, সময় চক্রবৃদ্ধি মাইনাস p মানে কি সময় চক্রবৃদ্ধি থেকে আমি কি আসলটা বাদ দিতে চাই চক্রবৃদ্ধি সূত্রে পেয়ে যাবো। তাহলে সময় চক্রবৃদ্ধি আমার 10,000 আছে, 10,000 × 1 + 5/100 হোল টু দি পাওয়ার n মানে কি 3 মাইনাস p আসছে মানে কি 10,000 × এটা আমার কি 105/100 তার হোল কিউব হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমার কি 105 × 105 টোটাল ডিভাইড বাই 100 × 100 এটা মাইনাস অফ আমার কি আছে p আছে। তাহলে কি 100 এর দুটো শূন্য 1 2, তাহলে কি দুটো 100 কেটে গেল। এবার আমার কি আসছে 100 105 তিনটা 105 এর গুণ আসছে। ঠিক আছে, তো এখানে আমি কি এটা কি বলতে পারি 5 20 আমি কি এটাকে বলতে পারি 5 20 100, 5 20 100 এটা আমার কি আসবে 5 21, আবার কি 5 4 20 এটা আমার কি আসবে আবার প্লাস আমার কি আসবে 21 আসবে। ঠিক আছে, তাহলে 21 আমার কি গুণ করলে আমার কি আসবে 441 আছে, 441 ইনটু আমি কি করে নিচ্ছি 105 করে নিচ্ছি। তাহলে আমি কি 5 5 এর 20 শূন্য হাতে রইলো 2 5 এর 20 দিয়ে 22 ইনটু 0 0 0 ইনটু আমার কি 4 4 1 তাহলে কি 5 0 2 এর 3 3 4 2 আমার কি 6 আর কি 4 তাহলে কি 46,000 5 দিয়ে দিলাম 0 দিলাম 2 এর 3 4 2 6 আর 46,305 মানে কি 46,305 ডিভাইড বাই 4 মাইনাস অফ আমার কি p এর মান আমার কত দেওয়া আছে 10,000 দেওয়া আছে করে দিলাম। তাহলে আমার কি 46,305 মাইনাস 40,000 টোটালটা ডিভাইড বাই 4 ইজিক্যাল টু আমার কি আছে 6,305 ডিভাইড বাই আমার কি আসছে 4 আসছে। এটা আমি কি পেলাম চক্রবৃদ্ধি সূত্রে পেয়ে গেলাম। এবার সরল সুদ আমি কি জানি i ইজিক্যাল টু আমি কি জানি p r t বাই আমি কি 100 জানি। তাহলে কি i p এর মান আমার কত দেওয়া আছে 10,000 ইনটু r এর মান কত 5 ইনটু t এর মান 3 ডিভাইড আমার কি আছে 100 আসছে 0 0 0 কেটে গেল 5 3 15 মানে আমার কি 100 এ আমার কি 500 টাকা সুদের মান আমার কি 500 টাকা। তাহলে মাইনাস আমি যদি 500 করে দিই, ঠিক আছে, তাহলে আমি যদি মাইনাস আমি যদি 1500 করে থাকি, আমি যদি মাইনাস 1500 টাকা করে থাকি তাহলে আমি কি পাচ্ছি যে 6,305 মাইনাস 15 4 60 15 4 60 তাহলে আমি কি পাবো যে 6,000 টাকা পাবো। 6,000 ডিভাইড বাই আমার কি 4 মানে আমি কি পাচ্ছি যে এটা ইজিক্যাল টু 305 ডিভাইড বাই আমি কি পেলাম 4 পেলাম 305 ডিভাইড বাই 4। তো এই জিনিসটা আমি কাটাকুটি করে নিই 4 7 28 4 1 4 7 28 সরি 4 7 28 2 5 2 5 মানে 25 4 6 24 24 1 0 1 0 মানে কি 4 2 8 আবার কি 25 4 5 20 হয়ে যাবে মানে 76.25 টাকা 76.25 টাকা আমার কি হবে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের মধ্যে অন্তর। ঠিক আছে, তো চলো বোঝা গেল জিনিসটা। নেক্সট অঙ্কে যাওয়া যাক। আমার কি দেওয়া আছে ফির 12 থেকে যে অঙ্কটা দেওয়া আছে এটা কি তার উল্টো অঙ্কটা দিয়েছে। এতক্ষণ পর্যন্ত আমার কি দেওয়া ছিল বের করতে বলছিল যে চক্রবৃদ্ধি আর সুদ আর সহজ সুদের মধ্যে অন্তর 12 থেকে অঙ্কটা দেওয়া আছে কি বার্ষিক 9% সুদের হারে বলছে কিছু টাকা 2 বছরের চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের অন্তর 129.60 হলে টাকার পরিমাণ হিসেব করি। এটা তার উল্টো অঙ্কটা দেওয়া আছে, অন্তরটা দেওয়া আছে, তাহলে আমার কি আসলটা বের করতে বলেছে। ঠিক আছে, তাহলে আমার কি 9% সুদের হারে 9% সুদের হারে 9% সুদের হারে 2 বছরের চক্রবৃদ্ধি
2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদ যা আছে, চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর কি দেওয়া আছে 129.60 টাকা হলে আসল কত? আসলটা জানতে চেয়েছে। তাহলে আমাকে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের আমার কি দেওয়া আছে, অন্তরটা দেওয়া আছে। এটা ঠিক, এটা এই টাইপের অঙ্কটা দেখে নাও একটা ভালো করে, ঠিক আছে? তাহলে আমাকে সমূল চক্রবৃদ্ধি মানে কি পি ইন্টু 1 প্লাস r বাই 100 এর হোল টু দি পাওয়ার n মাইনাস পি, সমূল চক্রবৃদ্ধি মাইনাস আসলটা যদি করে দিই তাহলে আমি কি পেয়ে যাবো, চক্রবৃদ্ধি সূত্রটা পেয়ে যাবো। তাহলে মানে কি পি ইন্টু, এই জিনিসটা ভালো করে বোঝার চেষ্টা করো, 1 প্লাস পি এর মান দেওয়া নেই, আর এর মানটা আমার কত আছে 9, 9 বাই 100 হোল টু দি পাওয়ার n, n এর মান আমার কত দেওয়া আছে 2 দেওয়া আছে, ঠিক আছে? তো এটা কি মাইনাস, আমরা কি পেলাম পি পাচ্ছি, ঠিক আছে? তাহলে এটা মাইনাস, আমি যদি পি পাই, এটা এটা আমার কি চক্রবৃদ্ধি সূত্রে দাঁড়াচ্ছে। আবার কি এখানে আমি কি জানি যে সরল সুদের ক্ষেত্রে কি আই ইকুয়াল টু, আমি কি জানি পি আর টি বাই আমার কি জানি 100 জানি না। তাহলে আমার কি আই ইকুয়াল টু আমার কি পি, এখানে আর এর মান আমার কত দেওয়া আছে, আর এর যে মানটা আছে আমার কি 9 দেওয়া আছে, আর এর মান 9 ইনটু টি এর মান আমার কত দেওয়া আছে 2 দেওয়া আছে, ডিভাইড বাই আমি কি জানি 100 জানি, ডিভাইড বাই 100 জানি। তাহলে আমি কি পেলাম যে 18 পি বাই আমি কি 100 পেয়েছি, 18 পি 9 কে 18, 18 পি বাই আমি কি পেলাম 100 পেলাম। এই যে জিনিসটা আমি কি পেলাম, এই জিনিসটা আমি কি পেলাম, চক্রবৃদ্ধি সুদ পেলাম না, ঠিক আছে? আর এখানে যে জিনিসটা পাচ্ছি আমি, সেটা আমি কি পাচ্ছি, চক্রবৃদ্ধি সুদটা পাচ্ছি, ওটা কি সরল সুদ পেয়েছি। এই যে জিনিসটা আছে আমার, সেটা কি সরল সুদ, সরল সরল সুদ, ঠিক আছে? তাহলে এখান থেকে আমি কি বলতে পারি যে পি ইন্টু 109 বাই 100, 109 ইন্টু 109 ইন্টু 100, ঠিক আছে? টোটালটা মাইনাস আমি কি জানি পি জানি না, ঠিক আছে? এবার আমি কি জানি 109 ইন্টু 109, 109 ইন্টু আমার কি 109 কত আসছে 981, 981 আবার কি 0 0 0 ইন্টু আমার কি আসছে 109 আসছে 1 8 9 18 8 হাতে রইলো 1 1 1, তাহলে কি 11,881 টাকা, ঠিক আছে? তাহলে আমার কি আসছে যে 11,881 পি ডিভাইড বাই আমার কি আসবে 10,000 মাইনাস অফ আমি কি পি পেয়েছি, ঠিক আছে? এই জিনিসটা মুছে দিই। তো এখানে আমার কি আসবে, তাহলে কি 11,881 পি মাইনাস অফ 10,000 পি, টোটালটা ডিভাইড বাই 10,000, তাহলে ইজিক্যাল টু আমার কি আসবে যে মাইনাস 10,000 নাকি 181 পি ডিভাইড বাই আমার কি আসবে 10,000, এই যে টাকাটা, এটা আমি কি পেলাম, এই যে জিনিসটা আমি কি পেলাম, এই জিনিসটা আমি কি পেলাম, চক্রবৃদ্ধি সুদটা পেলাম, ঠিক আছে? কারণ অন্তর দিয়ে কি চক্রবৃদ্ধি সুদ মাইনাস সহজ সুদের যে অন্তরটা কি দেওয়া আছে 129.60, আমি কি পাবো 181 পি, ঠিক আছে? 181 পি ডিভাইড বাই 10,000 মাইনাস অফ 18 পি ডিভাইড বাই 100 ইজিক্যাল টু আমি কি পাবো 129.60, 129.60 আছে। তাহলে আমি কি 181 পি, টোটালটা ডিভাইড বাই আমার কি আসবে 10,000 লসাগু আসবে, এখানে কি 100 মানে কি মাইনাস আমার কি আসবে 1800 পি ইজিক্যাল টু 129.60, তাহলে 1800 পি মানে 1800 মানে আমি কি পাবো 81 পি, 81 পি ইন্টু আমার কি 129.60 মানে কি 129.60, একটা দুটো শূন্যর জন্য কি এই পয়েন্টটা উঠে যাবে, ঠিক আছে? ইন্টু ইন্টু শূন্য শূন্য বসে গেল, 100টা এই 10,000টা কোনাকুনি গুণ হয়ে যাবে, তাহলে কি পি ইকুয়াল টু আমি কি আসবে 1296 1 2 3, টোটালটা ডিভাইড বাই আমার কি 81 আসছে, ঠিক আছে? তাহলে আমার কি 81 81 যদি এসে থাকে, ঠিক আছে? তাহলে আমাকে এখানটা আমি যদি কাটাকাটি করতে যাই, আমি যদি 6 দিয়ে কাটবে 8 6 কে 6 6 কে 6 একটা 48, 6 দিয়ে কাটছে 16 দিয়ে কাটবে, ঠিক আছে? তো এটা আমার কি 81 ইন্টু আমি যদি 16 করি, 81 ইন্টু আমি যদি 16 করি, তাহলে আমি কি 6 আসছে, 6 6 8 48, ঠিক আছে? ইন্টু 1 1 কে 1 1 1 8 8, তাহলে কি 6 9 8 4 12 596 পেলাম, তাহলে কি 81
16 আমি কি 1296 পেয়ে গেলাম, তার পিঠে 3টে শূন্য, মানে কি 16,000 টাকা। বোঝা গেল জিনিসটা? তাহলে আসলটা আমার কত হবে? 16,000 টাকা। ঠিক আছে, জিনিসটা বোঝা গেল। মুছে দিই। কিভাবে করবে কি, আমার কি চক্রবৃদ্ধি সুদ আর যদি সহজ সুদ দেওয়া থাকে তাহলে কি চক্রবৃদ্ধি সুদ মাইনাস সহজ সুদ করে ইকুয়েশন করে ইজিলি ক্যালকুলেশনটা করে নিতে হবে। বোঝা গেল জিনিসটা? এই ব্যাপারে অঙ্ক আসলে কি করে বলবো, মুছে দিই। তোমার কি 13 কি বার্ষিক 10% আর সুদে বসে কিছু টাকার 3 বছরের 3 বছর চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের অন্তর 930 টাকা, সে অঙ্ক দেওয়া আছে, করি। আমার কি দেওয়া আছে কি 10% হার সুদে, 10% হার সুদে, সুদে 3 বছরের চক্রবৃদ্ধি, 3 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর, চক্রবৃদ্ধি সুদের ও সরল সুদের অন্তর আমার কি 930 টাকা, 930 টাকা। তবে আমার কি টাকার পরিমাণটা জানতে চাইছে, আমার কি দেওয়া আছে কি 10% সুদের 3 বছরের চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের অন্তর 930 টাকা হলে টাকার পরিমাণটা জানতে চাইছে। তাহলে আমি চক্রবৃদ্ধি সুদ মানে আমি কি জানি পি ইন্টু 1 প্লাস আর বাই 100 এর হোল টু দি পাওয়ার এন মাইনাস পি, সময় চক্রবৃদ্ধি মাইনাস আসলটা। তাহলে চক্রবৃদ্ধি সুদ পেয়ে যাবো, পি এর মান আমি জানি না, ইন্টু 1 প্লাস আর এর মান কি জানি 10 বাই আমার কি জানি 100, ঠিক আছে, হোল টু দি কি 3 মাইনাস আমার কি পি, এন থেকে আমার কি কেটে গেল, তাহলে কি 11/10, 11/10 আমি এর আগেও পেয়েছিলাম যে পি ইন্টু 11/10 তার হোল কিউব মাইনাস আমি কি পি 11/10 মানে কি 1331, তাহলে আমার কি আসবে 1331 পি ডিভাইড বাই আমার কি আসবে 1000 মাইনাস অফ পি, মানে আমার কি আসবে মাইনাস করলে আমার কি 331 পি বাই আমার কি আসবে 1000 চলে আসবে। এদিকে আবার কি সরল সূত্র বের করে আই ইজ ইকুয়াল টু আমি কি জানি পি আর টি বাই 100 জানি না, ঠিক আছে, আই ইজ ইকুয়াল টু পি ইন্টু আর এর মান কত দিয়েছে 10 ইন্টু টি এর মান 3 ডিভাইড বাই আমি কি জানি 100 ডিভাইড বাই আমি 100 জানি, তাহলে আমি কি জানি 30 পি বাই আমি কি জানি 100 জানি। এবার আমি কি পেয়েছি যে চক্রবৃদ্ধি সুদ আর সহজ সুদের অন্তর কত দিয়েছে 930 টাকা, চক্রবৃদ্ধি সুদ আমি কত পেয়েছি 331 পি বাই আমি কি 1000 মাইনাস 30 পি বাই আমি কি জানি 100 ইজিক্যাল টু 930। আগে বুঝেছি চক্রবৃদ্ধি সুদ মানে বড় হয় সরল সুদের থেকে, তাই আমি কি চক্রবৃদ্ধি সুদ মাইনাস সরল সুদ করবো, ঠিক আছে। তাহলে আমার কি 1000 লসাগু, তাহলে আমার কি 331 পি মাইনাস এখান থেকে 10 যাবে, তাহলে কি 300 পি ইজিক্যাল টু আমার কি 930, তাহলে কি 31 পি ইজিক্যাল টু 930 ইন্টু 1000 পি ইজিক্যাল টু 930 ইন্টু 1000 ডিভাইড বাই 31 তিনে শূন্য, মানে পি ইজিক্যাল টু আমার কত আসবে 30,000 এত টাকা। ঠিক আছে, বোঝা গেল জিনিসটা? ক্লিয়ার? দুটো অঙ্ক ক্লিয়ার হলো, মুছে দিই। তোমার কি 14 দাগে যে অঙ্কটা আছে, তুমি যে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে, এটা নতুন টাইপের একটা অঙ্ক দিয়ে দিয়েছে কি বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে প্রথম বছর 7%, দ্বিতীয় বছর 8% হয়, তবে আমাকে কি 6,000 টাকা 2 বছরের চক্রবৃদ্ধি সুদ আমাকে হিসাব করে দেখাতে বলেছে। তাহলে আমি এর একটা সূত্র আমি বলে দিয়েছিলাম, চক্রবৃদ্ধি সুদ আমার কি যখন আমাকে প্রথম বছর খাটছে, প্রথম বছর কিছুটা পার্সেন্ট হারে কেটে গেছে, সেটা সুদ প্লাস আসলটা আমার কি হবে সেকেন্ড ইয়ারের যে শুরু আছে, সেকেন্ড ইয়ার শুরুতে সেটা আমার কি আসল হিসেবে কাজ করবে। আবার কি থার্ড ইয়ারে যখন কি সেকেন্ড ইয়ারে খেটে গেল, সেকেন্ড ইয়ারে যে সুদ প্লাস আসলটা সময় চক্রবৃদ্ধিটা, সেটা কি থার্ড ইয়ারের শুরুতে আসল হিসেবে কাজ করবে। তো এখানে কি দুটো আমার কি চক্রবৃদ্ধি সুদের হাতে দিয়েছে, প্রথম বছর 7%, দ্বিতীয় বছর 8%, তাহলে আমি কি 6,000 টাকা 2 বছর চক্রবৃদ্ধি সুদ নিয়ে করতে বলেছে, কোনো ব্যাপার নেই, চলো ডিসকাস করা যাক। ঠিক আছে, তাহলে কি চক্রবৃদ্ধি সুদের হার, চক্রবৃদ্ধি চক্রবৃদ্ধি সুদের যে হার আছে, চক্রবৃদ্ধি সুদের হার ফার্স্ট ইয়ারে আমার কত দিয়েছে 7.5%, এই সরি 7%, আর কি সেকেন্ড যে ইয়ার আছে, সেকেন্ড ইয়ারে আমার কত দেওয়া আছে 8% হয়, 8% হয়। তবে আমার কি 6,000 টাকা 2 বছর চক্রবৃদ্ধি সুদ,
6,000 টাকার 2 বছরের তাহলে আমার কি চক্রবৃদ্ধি সুদের হার আমার কি দেওয়া আছে, ফার্স্ট ইয়ারে 7%, সেকেন্ড ইয়ারে কি 8% যদি হয়ে থাকে, তাহলে কি 6,000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ। আমি এই সুদের সূত্র আমি কি বলেছিলাম যে পি ইন্টু 1 প্লাস R1 বাই 100 ইন্টু 1 প্লাস আমার কি R2 বাই 100। এই জিনিসটা আমি বলেছিলাম যে যখন আমার কি ফার্স্ট ইয়ার কিছুটা পার্সেন্টেজ সুদের হার দেওয়া থাকবে, তারপর সেকেন্ড ইয়ার কিছু পার্সেন্টেজ সুদের হার দেওয়া থাকবে, সেক্ষেত্রে সূত্রটা কি হয় যে পি ইন্টু 1 প্লাস R1 বাই 100 ইন্টু 1 প্লাস R2 বাই 100। ঠিক আছে, তাহলে আমার কি পি এর মান কত দেওয়া আছে, 6,000 দেওয়া আছে, 6,000 ইন্টু 1 প্লাস R1 এর মান আমার কত দেওয়া আছে 7 বাই 100 ইন্টু 1 প্লাস R এর মান কত দেওয়া আছে, R2 এর মান 8 দেওয়া আছে বাই 100। তাহলে কি বলা যায় এটাকে 6,000 ইন্টু 107 বাই 100 ইন্টু 108 বাই 100। তাহলে এখানে 0 0 0 কেটে গেল, তাহলে কি 0 2 3 6 আর কি 2 5 2 5 10, তাহলে 2 5 10 এখানে আমার কি আসবে যে এটা আমার 107 ইন্টু মানে কি 321 ইন্টু 108 বাই আমার কি আসবে 5। এটা গুণ করলে আমার যেটা অ্যান্সার আসবে সেটাই আমার কি হবে যে 6,000 টাকা 7% এবং 8% চক্রবৃদ্ধি সুদের হারে আমার চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছর, সরি এবার আমার কি এটা মাইনাস হোক, এটা মাইনাস আমাকে 6,000 টাকা করতে হবে। তার এই যে আমি কি আমাকে জানতে চাই চক্রবৃদ্ধি সুদটা জানতে চাইছে, সমূল চক্রবৃদ্ধি জানতে চাইনি। যদি সমূল চক্রবৃদ্ধি যদি জানতে চাইতো তাহলে কি এটা হয়ে যেত, এই জিনিসটা সমূল চক্রবৃদ্ধি হয়ে যেত। যেহেতু আমাকে সমূল চক্রবৃদ্ধি জানতে চাইনি, আমাকে চক্রবৃদ্ধি সুদ জানতে চাইছে, তাই আমি কি সমূল চক্রবৃদ্ধি মাইনাস আমার কি আসলটা করবো আমি, তাতে কি এখানে কি মাইনাস হোক, এই টোটালটা মাইনাস হোক, আমি যদি 6,000 করি তাহলে আমি কি পেয়ে যাবো, চক্রবৃদ্ধি সুদটা পেয়ে যাবো। এটা ক্যালকুলেশন তোমরা করে নেবে। নেক্সট অঙ্কে যাওয়া যাক। বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার যদি প্রথম বছর 5%, দ্বিতীয় বছর 6% হয়ে থাকে, ঠিক আছে, 5,000 টাকা 2 বছরের চক্রবৃদ্ধি সুদ। ঠিক আছে, তাহলে মানে কি 15 যে অঙ্কটা আছে কি চক্রবৃদ্ধি সুদের হার, চক্রবৃদ্ধি সুদের হার ফার্স্ট ইয়ারে আমার কি আছে 5%, সেকেন্ড ইয়ারে আমার কত দেওয়া আছে 6%। যদি হয় 6% হয় তবে 5,000 টাকার 2 বছরের তাহলে 5,000 টাকা 2 বছরের চক্রবৃদ্ধি সুদ আমাকে, এটা আমি চক্রবৃদ্ধি সুদ জানতে চাই, সময় চক্রবৃদ্ধি জানতে চাইনি। চক্রবৃদ্ধি সুদ পি ইন্টু 1 প্লাস R বাই 100 এর হোল টু দি সরি R1 বাই 100 ইন্টু 1 প্লাস R2 বাই 100। তাহলে পি এর মান আমার কত দেওয়া আছে 5,000 দেওয়া আছে, 5,000 ইন্টু 1 প্লাস R1 এর মান কত আছে 5 বাই 100 ইন্টু 1 প্লাস R2 এর মান কত আছে 6 বাই 100। ঠিক আছে, তাহলে কি 5,000 ইন্টু এটা কি হয়ে যাবে 105 বাই 100 ইন্টু 106 বাই আমাকে 100 আসবে, 100 দুটো শূন্য, দুটো শূন্য কেটে গেল, এখান থেকে একটা শূন্য, 5 2 এ 10, আর এই জিনিসটা আমার কাছে 5 2 53 চলে আসবে। 105 ইন্টু আমার কি 53 আমি যদি করে দিই তাহলে আমার কি আসবে 315 ইন্টু আমার কি আসবে 525, তাহলে আমার কি আসছে 5 আসছে, 5 আর 6 3 2 এ 5 5,000 আমার কি 5,565। তাহলে এখান থেকে আমি কি এটা আমি কি পেলাম সময় চক্রবৃদ্ধিটা, আমি কত পেলাম 5,565। তাহলে এখান থেকে আমি যদি আসলটা বাদ দিয়ে দিই 5,000, তাহলে কি 565 টাকাটা হবে আমার 565 টাকা 2 বছর পরে আমার কি হবে চক্রবৃদ্ধি সুদ। বুঝলে জিনিসটা? তো চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। তো এই ক্ষেত্রে আমার কি হয় যে সময় চক্রবৃদ্ধি মানে হচ্ছে কি আসল প্লাস চক্রবৃদ্ধি সুদ, তাহলে কি সেখান থেকে আমি যদি আসলটা বাদ দিয়ে দিই তাহলে ইজিলি আমি চক্রবৃদ্ধি সুদটা পেয়ে যাবো। এটাই এখানে করলাম। যখন এরকম কি দুটো টাইপের ফার্স্ট ইয়ারে কিছুটা চক্রবৃদ্ধি সুদের হার থাকবে আর সেকেন্ড ইয়ারে কিছুটা চক্রবৃদ্ধি সুদের হার থাকবে, সেক্ষেত্রে সূত্র কাজে লাগবে কি পি ইন্টু 1 প্লাস R1 বাই 100 ইন্টু 1 প্লাস R2 বাই 100। বুঝা গেল জিনিসটা? ক্লিয়ার? বুঝে দিই।
তোমার কি 16 দাগের যে অঙ্কটা আছে কি দেওয়া আছে, কিন্তু কোনো নির্দিষ্ট পরিমাণ মূলধনের 1 বছরের সরল সুদ 50 টাকা, 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 102 টাকা হলে মূলধনের পরিমাণ বার্ষিক সুদের হার নির্ণয় করো। এটা একটা ভালো অঙ্ক দেওয়া আছে। কি দেওয়া আছে, কি নির্দিষ্ট মূলধনের নির্দিষ্ট মূলধনের নির্দিষ্ট মূলধনের 1 বছরের সরল সুদ 1 বছরের সরল সুদ আমার কত দেওয়া আছে, 50 টাকা। 50 টাকা। 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 102 টাকা হলে মূলধন আর সুদের হার, মূলধন ও সুদের হার। তাহলে কি আমার কি দেওয়া আছে, নির্দিষ্ট পরিমাণ মূলধনের 1 বছরের সরল সুদ 50 টাকা, 2 বছরের চক্রবৃদ্ধি সুদ আমার কি 102 টাকা দেওয়া আছে। এখানে কি না সুদের হার না কিছু দেওয়া আছে, না মূলধন দেওয়া আছে, কিছু দেওয়া নেই। ঠিক আছে, আমার তাহলে কি এখানে এখানে আমি তাহলে এই সিস্টেম কি করে করবো, সেক্ষেত্রে আমি করতে গেলে আমি কি মূলধন আর সুদের হারটা জানতে চাই, কোনো তাহলে কিছু দেওয়া নেই, তাও এটা করা যাবে অঙ্কটা। তো এটাকে ইজিলি করে দিই। কিভাবে করা যাবে, ইজিলি করতে গেলে এই জিনিসটা ইজিলি করতে গেলে আমার কি, যে চক্রবৃদ্ধি সুদ আমার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ আর 1 বছরের সরল সুদ 50 টাকা দেওয়া আছে। তাহলে 2 বছরের যদি চক্রবৃদ্ধি সুদ 102 টাকা হয়, তাহলে আমার কি 1 বছরের, ঠিক আছে, 1 বছরের চক্রবৃদ্ধি সুদ আমার কত হবে, আমার 102/2 মানে কি 51 টাকা হবে না, 51 টাকা হবে, 51 টাকাই হবে। ঠিক আছে, এবার আমি যদি করতে যাই যে কি, এবার আমি কি করছি, যে চক্রবৃদ্ধি সুদ মাইনাস সরল সুদ করে দিই। চক্রবৃদ্ধি সুদ মাইনাস সরল সুদ মানে আমার কি 1 বছরের যে চক্রবৃদ্ধি সুদটা মাইনাস সরল সুদটা, তাহলে 51 - 50 মানে কি আমার 1 টাকা দাঁড়াচ্ছে। দুইজনের যে অন্তরটা দাঁড়াচ্ছে সেটা আমি কি 1 বছরের চক্রবৃদ্ধি সুদ আর 1 বছরের সরল সুদের অন্তর আমার কি দাঁড়াচ্ছে, 1 টাকা দাঁড়াচ্ছে। এবার আমি কি সরল সুদ চক্রবৃদ্ধি সুদ জানি কি P × 1 + R/100 হোল টু দি n মাইনাস আমার কি P, এটা আমার কি আসবে, চক্রবৃদ্ধি সুদ আসবে। ঠিক আছে, তাহলে এই যে জিনিসটা আছে, এই জিনিসটা আমার কি আসছে, যে চক্রবৃদ্ধি সুদ আসছে। এবার আমি এখানে কি না আর এর মানে না কিছু জানি, এবার আমি কি জানি, সহজ সুদের ক্ষেত্রে কি I = PRT, আমি কি PRT/100, PRT/100 এখানে আমার কি, তাহলে I আমি কি পাবো, PR বাই আমি 100 পাবো। এখানে আমার কি 1 বছরের যে সুদটা আছে, 1 বছরের যে সুদ আমার কত দেওয়া আছে, 50 টাকা দেওয়া আছে না, আমার কি 1 বছরের যে সুদ যে আছে, সুদ আমার কত দেওয়া আছে, 50 টাকা, 50 টাকা দেওয়া আছে। তাহলে কি এখানে টি যে আছে, টিটাকে আমি 1 বছর ধরে নিয়েছি, তাহলে আমি কি 5000 যদি হয়, 5000 আমি কি পিআর এর মানটা আমি কি পেয়ে গেলাম, আমি 5000 পেয়ে গেলাম না। ঠিক আছে, আর এখানে আমার কি এন এর মানটা আমি কি বসে দিচ্ছি, 1 বসিয়ে দিচ্ছি। এন এর মানটা আমি 1 বসিয়ে যদি দিই, তাহলে আমি কি 1 বসিয়ে এটাকে গুণ গুণ করতে পারি, পি পি প্লাস PR/100 মাইনাস আমার কি আছে, এই পিটা কেটে গেল। ঠিক আছে, তাহলে আমি কি পিআর এর যদি এই জিনিসটা যদি হয়ে থাকে, তো এখানে এখানে আমি কি করলাম, যে এই যে পিটা আমি গুণ করে দিলাম, P × PR/100 মাইনাস মাইনাস পি, তাহলে মাইনাস পিটা আমার কি কেটে 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 যাচ্ছে। ঠিক আছে, এবার মাইনাস পিটা আমার যদি কেটে যায়, আমি এখানে এটা আমি কি পেলাম, যে চক্রবৃদ্ধি সুদ। এবার আমি 1 বছরের চক্রবৃদ্ধি সুদ আর কি মাইনাস মাইনাস যে সরল সুদটা আছে, মাইনাস সরল সুদের অন্তর আমার কি পেয়েছি, আমি কি পেয়েছি এখানে 1 টাকা, 1 টাকা পেয়েছি না। ঠিক আছে, তাহলে কি মাইনাস সরল সুদের যে অন্তরটা যেটা আছে, সেটা আমি কি পেয়ে গেছি, আর আমি কিনেছি কোন নির্দিষ্ট পরিমাণ হচ্ছে মূলধনের 1 বছরের সরল সুদ 50 টাকা, 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 102 টাকা হলে মূলধনের পরিমাণ এবং বার্ষিক সুদের হার কত জানতে চেয়েছে।
এই জিনিসটা আমি একটু মিস্টেক করেছি, ঠিক আছে। তো এই জিনিসটাকে 1 বছর ধরে করলে হবে না, ঠিক আছে। তো এই জিনিসটা একটু মুছে দিই, আমি এখানটা একটু মিস্টেক করেছি, 1 বছর ধরে করলে হবে না, ঠিক আছে। তো আমার এখানে কি 2 বছরের চক্রবৃদ্ধি সুদ আমার কি দেওয়া আছে, 102 টাকা দেওয়া আছে। আমার কি দেওয়া আছে কি 1 বছরের, আমি করে দিচ্ছি, ঠিক আছে। 1 বছরের 1 বছরের আমার কি সরল যে সুদটা আছে, 1 বছরের সরল সুদ আমার কত দেওয়া আছে, আমার 50 টাকা দেওয়া আছে। 50 টাকা দেওয়া আছে, তাহলে কি 2 বছরের সরল সুদ আমার কত হয়ে যাবে, আমার 100 টাকা। আমার ওইখানে আমার ওই জিনিসটা করতে এই কারণে প্রবলেম হলো, আমি যেহেতু 1 বছর করে নিয়েছি, 1 বছরের চক্রবৃদ্ধি সুদ আর 1 বছরের সরল সুদের মধ্যে আমার কোনো ফারাক নেই। সেখানে কম্পাউন্ডিং ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্ট দুটোই সেম জিনিস, তার কারণে আমি না পর্ব ইউজ করছি না কিছু ইউজ করছি, তো সেখান থেকে সেম চলে আসবে। তাই জন্য আমার কি হয়েছে, জিনিসটাতে প্রবলেম হয়েছিল। তাই আমি কি 2 বছর ধরে করছি, 2 বছরের ক্ষেত্রে হলে অঙ্কটা চলে আসবে ইজিলি, দেখে নাও। তাহলে কি 1 বছরের সরল সুদ আমার কি 50 টাকা, 2 বছরের আমার কি 2 বছরের সরল সুদ আমার কি 100 টাকা আসবে। এবার আমি কি তাহলে কি 2 বছরের দু বছরের দু বছরের 2 বছরের চক্রবৃদ্ধি 2 বছরের চক্রবৃদ্ধি সুদ মাইনাস সরল সুদ ইজিক্যাল আমার কি আসবে, আমার কি 102 মাইনাস 100, মানে আমার কি 2 টাকা, 2 টাকা আসছে। এবার আমার কি চক্রবৃদ্ধি সুদ মানে কি পি ইন্টু 1 প্লাস r/100 এর হোল টু দি পাওয়ার n মাইনাস পি, এটা আমার কি চক্রবৃদ্ধি সুদ। তাহলে কি চক্রবৃদ্ধি সুদ মানে কি পি ইন্টু 1 প্লাস, এখানে আমার কি আর আর দিয়ে 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার n মানে কি 2 মাইনাস পি, ঠিক আছে। আবার কি সরল সুদের ক্ষেত্রে আমি কি জানি i ইজ ইকুয়াল টু পি আর টি বাই, আমি কি জানি 100 জানি, পি আর টি বাই 100 জানি, তাহলে কি i ইজ ইকুয়াল টু i এর মান আমি কি জানি 50 জানি, 50, ঠিক আছে, ইনটু পি ইনটু আর এর মান জানি না, টি এর মান কি 2 ডিভাইড বাই 100, ঠিক আছে। তা 2 ডিভাইড বাই 100, 2 ডিভাইড বাই 100 মানে আমার কি আসবে, এখানে যে 2 ডিভাইড বাই 100 আসছে, তো এর ক্ষেত্রে এই যে 2টা আছে, তুমি কি এটাকে 50 করে দিই, 50 করে দিই, তাহলে আমি কি 50 ইনটু আমার কি 50 ইজিক্যাল টু আমি কি পেয়ে গেলাম, এখানে পি আর পেয়ে গেলাম না, 50 ইনটু 50 ইজিক্যাল টু পি আর পেয়ে গেলাম। তো এর ক্ষেত্রে আমার কি আসবে পি ইনটু, এটাকে আমি হোল স্কয়ার সূত্রে ফেলতে পারি, তাহলে কি a স্কয়ার প্লাস 2a ইনটু r/100 a b ইনটু, সরি 2ab প্লাস আমার কি আসবে b স্কয়ার আসবে r স্কয়ার বাই 1000, 100 হোল স্কয়ার 10,000, ঠিক আছে। এটা মাইনাস ও পি, এবার পিটাকে ভিতরে গুণ করতে হলে কি পি প্লাস 2p r বাই 100, 2p r বাই 100 প্লাস পি আর স্কয়ার বাই 10,000 মাইনাস আমার কি পি আসবে, পি পি আমার কি কেটে গেল। এবার আমি কি ওইখানে 2p r বাই 100, 2p r, এবার আমি কি এবার কি পি আর এর মান আমি কি 50 ইনটু 50 বসাতে পারি, 2 ইনটু 50 ইনটু 50 ডিভাইড বাই 100, 50 2 100, 50 100, তাহলে কি 2 25 আমার কি 50, 50 প্লাস এই যে পি আর স্কয়ারটা, তাহলে কি পি আর ইনটু আর বলতে পারি, পি আর স্কয়ারটাকে, তাহলে পি আর এর মান আমি কি 50 ইনটু 50 ইনটু আমার কি আর চলে আসবে ডিভাইড বাই আমার কি 10,000 মাইনাস 10,000 মাইনাস আমার কিচ্ছু নেই, ঠিক আছে। তাহলে এখান থেকে আমি কি পেয়ে গেলাম, তাহলে এই যে শূন্যটা, এই শূন্যটা, এই শূন্যটা, এই শূন্যটা কি 5 5 25, 25 4 আমার কি 100 আসছে, ঠিক আছে। আর এখানে যেহেতু আমি 50 2 100 আর কি 2, এখানে আমি কি পেলাম 25 2 এখানে কি হয়ে যাবে 50, 50 প্লাস 50 প্লাস আর বাই 4, ঠিক আছে। 50 প্লাস আমি কি পাচ্ছি, এখানে আমি কি পেয়ে গেলাম 25 2, আমি কি 25 2 50, 25 থেকে 50, 50 প্লাস আমি কি পেলাম আর বাই আর বাই 4, ঠিক আছে। তো এর এর ক্ষেত্রে এখানে কি আমি কি পেলাম 50 প্লাস আর বাই 4 পেলাম। এবার এখানে আমি কি দুজনের যে অন্তরটা আছে, আমি কি দুজনের যে আমার কি অন্তর আছে, অন্তরটা আমার কি আছে 2 টাকা আছে। চক্রবৃদ্ধি সূত্র আমি পেয়ে গেলাম যে মাইনাস অফ পি কেটে গেল, ঠিক আছে। 50 প্লাস আর বাই 4, 50 প্লাস আর বাই 4, ঠিক আছে,
তো আবার কি 50 প্লাস আর বাই 4, এই যে চক্রবৃদ্ধি আমি এটা যদি পেয়ে যাই, তাহলে এই 2 বছরের চক্রবৃদ্ধি সুদটা আমি কি জানি 102 জানি না? চক্রবৃদ্ধি যে সুদটা আছে, দু বছরের যে চক্রবৃদ্ধি সুদ, 2 বছরের চক্রবৃদ্ধি সুদটা আমি কি জানি? এখানে আমার কি আসবে, আই ইকুয়াল টু আমার কি আসবে পি আর টি বাই 100, পি এর মান আমার কত আসছে পি ইন্টু আর ইন্টু টি এর 2/100। এখানে এটা আমার 100 হবে, এটা আমার ভুল আছে। 2 বছরের চক্রবৃদ্ধি মানে এটাকে 100 দাঁড়াবে, ঠিক আছে? তাহলে কি 100 ইন্টু মানে আমার এটা 5000 দাঁড়াবে, 5000 পি আর ইকুয়াল টু 5000, এই করে আমার এখানটা ভুল হয়েছে। আমার কি পি আর আমার কি আছে 5000, এটা আমার কি পি প্লাস 2 PR বাই 100 প্লাস PR² বাই আমার কি 10,000 মাইনাস মাইনাস পি প্লাস পি কেটে গেল। এবার আমার কি পিআর এর মান আমার কি 2 ইন্টু 5000 আছে, 5000 ডিভাইড বাই 100 প্লাস এটাকে PR² PR ইন্টু আর বলতে পারি। তাহলে কি পিআর এর মান আমার কত দেওয়া আছে 5000, 3 ইন্টু আর বাই আমার কি 10,000 ইজিক্যাল টু আমি কি জানি চক্রবৃদ্ধি সুদ 102 টাকা জানি, ঠিক আছে? তাহলে 0 0 0, এখানে তাহলে আমার কি পড়ে থাকলো 100, 100 প্লাস 1 2 3 1 2 3 2 5 10, 2 2 5 সরি 0 0 0 গেলে কি 5 2 5 2 10, ঠিক আছে? তাহলে কি আর বাই 2 ইজিক্যাল টু আমি কি বললাম 102। তাহলে এখান থেকে আর বাই 2 ইজিক্যাল টু 102 মাইনাস 2 মানে কি 2। তো অতএব আর ইজিক্যাল টু 2টা কটা মানে বোঝা কি 4%। তাহলে কি সুদের হারটা হবে কি 4%। তাহলে এখানে কি আর এর মান আমি যদি 4 পেয়ে যাই, তাহলে আমি কি পি আর ইজিক্যাল টু আমি কি জানি এটা জানি। তাহলে কি 5000 ইজিক্যাল টু আমার কি 4p, ঠিক আছে? বা p ইজিক্যাল টু 5000 ডিভাইড বাই আমার কি আসবে 4 আসবে, মানে কি 1250 টাকা। পি ইজিক্যাল টু আমার কি আসবে 1250 টাকা। আর সুদের হারটা আমার কি আসবে 4%। বুঝা গেল জিনিসটা? ক্লিয়ার? তো মুছে দিই জিনিস। তাহলে আমার কি দেওয়া যায় 17 থেকে কি কোন মূলধনের 2 বছরের সুদ এবং চক্রবৃদ্ধি সুদ যথাক্রমে এত টাকা দেওয়া আছে, ঠিক আছে? 17 থেকে যে অঙ্কটা দেওয়া আছে কি কোন মূলধনের 2 বছরের 2 বছরের আমার কি দেওয়া আছে চক্রবৃদ্ধি সুদ, 2 বছরের সুদ এবং চক্রবৃদ্ধি সুদ, 2 বছরের সরল সুদ, 2 বছরের সরল সুদ আমার কত দেওয়া আছে 8400 টাকা, ঠিক আছে? আর চক্রবৃদ্ধি যে সুদ আছে, চক্রবৃদ্ধি সুদ দেওয়া আছে 8652 টাকা। তাহলে মূলধন আর সুদের হার, মূলধন এবং কি সুদের হারটা আমার কি করেছে, মূলধন এবং কি সুদের হারটা আমাকে জানতে চেয়েছে, ঠিক আছে? তাই চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আমরা কি জানি পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার n মাইনাস পি। তাহলে কি পি টাকা ধরে নিয়েছে, তাহলে কি পি ইন্টু 1 প্লাস আর আর এর মান আমার কি আর এর মান জানা নেই, 2 বছর দেওয়া আছে, ঠিক আছে? তাহলে কি আর বাই 100 হোল স্কোয়ার, মাইনাস অফ পি। তাহলে কি আর বাই 100 মাইনাস অফ পি। তাহলে এটা ইজিক্যালটা কি জানি 8652 জানি না, 8652 জানি। এবারে আমরা কি জানি যে 8400 মানে সরল সুদ ইজিক্যাল টু পি ইন্টু আর, টি এর মান আমি কি জানি 2, টোটালটা ডিভাইড বাই আমি কি জানি 100, টোটালটা ডিভাইড বাই আমি 100 জানি। এর ক্ষেত্রে আমার তাহলে টোটালটা ডিভাইড বাই 100, এবার 100 যদি হয়ে থাকে তাহলে আমি কি কি পাবো, এই জিনিসটা থাকতে দাও। তো এইদিকে আমি যখনই আসছি তাহলে এখানে আমার কি পি ইন্টু আমার কি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার আমার কি আসবে এরপর মাইনাস অফ পি আসছে, ইজিক্যাল আমার কি 8652 আসছে। এবার আমার কি পি প্লাস 2PR বাই 100
প্লাস পি আর স্কোয়ার বাই 10,000 মাইনাস পি ইজ ইকুয়াল টু 8652 পি কেটে গেল। তো 2 পি আর বাই 100 ইজ ইকুয়াল টু আমি কি জানি 8400 প্লাস পি আর স্কোয়ার বাই 10,000 is equal to 8652 86 আমি কি 52 জানি, ঠিক আছে। তাহলে এই যে 2800 আমি এটা পি আর স্কোয়ারটাকে আমি বলতে পারি যে পি আর বাই 10,000 is equal to এদিকে 2800 টা যদি চলে যায় মাইনাস হয়ে গেল তাহলে 252 চলে আসবে। পি আর স্কোয়ারটা আছে, তাহলে এখান থেকে আমি কি পি আর এর মানটা বের করে নিই, তাহলে কি 8400 ইন্টু 100 নয়, তাহলে এটাকে 250 হয়ে যাবে। তাহলে এখানে আমার কি হবে 50 গুণ হয়ে যাবে ইজিক্যাল টু আমি কি জানি ইন্টু 50 ইজিক্যাল টু আমি কি জানি পি আর জানি। তাহলে এখানে কি পি আর স্কোয়ারটাকে কি পি আর ইন্টু আর বলতে পারি। তাহলে আমি কি জানি 8400 ইন্টু 50 ডিভাইড বাই ইন্টু আর ডিভাইড বাই আমার কি 10,000 ইজিক্যাল টু আমি কি জানি 252। তাহলে কি 1 2 1 2 আমার কি 50 2 100 50 দিয়ে যদি 100 হয়ে থাকে, আর এটাকে আমি কি বলতে পারি 2 দিয়ে 2 2 42 2 2 তাহলে আমি কি 2 42 আমি কি বলতে পারি 84 বলতে পারি। 2 42 যদি তোমার 84 হয়ে থাকে, ঠিক আছে, তাহলে আমি কি 42 আর ইজিক্যাল টু 252, ঠিক আছে। তাহলে আমার কি আর ইজিক্যাল টু 252 টোটালটা ডিভাইড বাই আমার কি আসবে 42 আসবে। 42 আসবে। আমি এবার কি জানি এটা কি 21 2 আমি কি জানি 42 জানি। আবার কি 21 1 21 আর 4 2 21 2 42 মানে কি 2 6 12, তাহলে কি আর ইজিক্যাল টু আমি কি পেলাম 6%। আর এখানে আমি কি জানি পি আর ইজিক্যাল টু জানি, তাহলে কি তাহলে পি এর আর এর মান যদি বলে 6 আর ইজিক্যাল টু 8400 ইনটু আমি কি জানি 50 জানি। তাহলে কি আর ইজিক্যাল টু 8400 ইনটু 50 ডিভাইড বাই আমার কি 6। তাহলে আমার কি 6 কে 6 14 6 84 শূন্য, 14 5 আমার কি 70 জানি 1 2 3, তাহলে আমার কি 70 সরি আমি কি 14 8400 আছে, তাহলে কি 1484 শূন্য শূন্য, তাহলে কি 70 এর পিছনে তিনটা শূন্য কি 7000 মানে 70,000 টাকা। 70,000 টাকার আমার কি 2 বছরে সরল এত টাকা হবে আর চক্রবৃদ্ধি সুদ আমার এত টাকা হবে। বোঝা গেল জিনিসটা ক্লিয়ার। চলো ভিডিও আজকে আমাদের এখানেই শেষ হয়। তো নেক্সট আর 7-8টা যে অঙ্ক আছে আমি সেটা কি নেক্সট ভিডিওতে তোমাদেরকে আপলোড করে দেখাবো। তো এখানে তোমাদের প্রত্যেকটা প্রয়োগ তোমরা বুঝতে পেরেছো, ক্লিয়ারলি বুঝেছো। তো ঠিক আছে, তো চলো অবশ্যই ভিডিওগুলি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার চেষ্টা করো, শেয়ার করো। তো চলো নেক্সট ক্লাসে দেখা হবে। থ্যাংক ইউ।